হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? ফারদিন, ওয়ালাইকুম আসসালাম। রাফি, শিহাব হাসান, সন্দীপ, নমস্কার। ভালো আছি শিহাব, তুমি কেমন আছো? বৃষ্টি, জিতু, তৌহিদ, মিফতাহ, কাউসার, মাশফিক, লিটন, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? উইকলি এক্সামে কে কত পাইছো কমেন্ট করো আগে দেখি। ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সামে কে কত পাইছো? 125 ভালো, 67 খারাপ, 100 আচ্ছা ভালো স্ট্যান্ডার্ড, 125 ভালো ভালো, 85 খারাপ। 100-র নিচে যারা পাইছো তোমাদের 100-র উপরে পাওয়া উচিত ছিল। যেগুলা ভুল করছো ওইগুলা সলিউশন দেখছো? ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট সেকশনে গেলে সলিউশন দেখতে পারবা। পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে রেজাল্ট সেকশনে যাবা, ওয়েবসাইটে, এক্সাম ওয়েবসাইটে, ওখানে গিয়ে যেগুলা ভুল হয়েছে ওগুলার সঠিক উত্তরগুলা কি দেখে কারেক্ট করে ফেলবা, পরবর্তী কোনো এক্সামে যাতে ওইগুলা আর ভুল না হয়। ঠিক আছে? ওকে ভাইয়া, রেজাল্ট পাইনি, রেজাল্ট পাওয়ার জন্য কি করবা? রেজাল্ট সেকশনে যাবা, ওয়েবসাইটে, এক্সাম ওয়েবসাইটে রেজাল্ট সেকশনে ক্লিক করলেই তুমি আগের এক্সামগুলোর রেজাল্ট দেখতে পারবা, যে এক্সামগুলো তুমি অ্যাটেন্ড করছো। তো আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের 6 নাম্বার লেকচার। সবাই দ্রুত চলে আসো, আমরা আজকে ক্লাস শুরু করে দিব। আর 1 মিনিট ওয়েট করি, আর 1 মিনিট ওয়েট করি, সবাই আসুক তারপর শুরু করে দিব। হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমার নামটা চেঞ্জ করতে পারতেছি না, ওয়েব অ্যাপে মনে হয় নাম চেঞ্জ করার অপশন নাই। তাও তুমি এসএস গ্রুপ এই পেজে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো যে ওরা করে দিতে পারবে কিনা। ওকে ঠিক আছে, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের 6 নম্বর লেকচার, এবং এই অধ্যায়টা মানে এই ক্লাসটা বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসগুলো অবশ্যই করা থাকা লাগবে। এবং আজকে ক্লাসটা খুবই ছোট ক্লাস হবে, 1 ঘন্টার মতো হবে আজকে ক্লাসটা। আজকে রাতে 23 ব্যাচের সিকে রুয়েট রেজাল্ট পরবর্তী লাইভ সেশন হবে। তোমরা হয়তো দেখছো যে আজকে 23 ব্যাচের তোমাদের 2 ব্যাচ সিনিয়র ভাই আপুদের আজকে সিকে রুয়েট মানে রুয়েট চুয়েট কুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে। তো ওইটার লাইভ সেশন আছে রাতে, এই জন্য তোমাদের ক্লাসটা আজকে একটু ছোট ক্লাস হবে, 8টা 10-15-র মধ্যে ছেড়ে দিব, বুঝতে পারছো? ওকে ফাইন, তো চলো আমরা শুরু করে দেই। ওকে ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, গত ক্লাসটা কারা কারা করছো একটু হাত তুলো, সবার করা আছে তো? শোনো, আজকে ক্লাসে যদি এমন কেউ থাকো যে আগের ক্লাসটা করা নাই তাহলে কিন্তু বুঝতে পারবা না। ঠিক আছে, তাহলে একটু দ্রুত দ্রুত আগে এই এমসিকিউটার অ্যান্সার দিয়ে ফেলো তো দ্রুত। পোল দিলাম না, যেহেতু প্রথম মেথ পোল দিচ্ছি না, করো, করে আমাকে অ্যান্সার বলো। এই নির্ণায়কের 1-এর সহগুণক 1, এই 1 কই আছে? 1 কই আছে? এই যে 1, এই যে 1, 1-এর সহগুণক। আচ্ছা বলো তো 1 কয় নাম্বার সারিতে আছে, কয় নাম্বার কলামে আছে? কয় নাম্বার সারি, কয় নাম্বার কলাম? এই দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এই দেখো এই যে এটা কত, 2/3 না? 2/3, মনে মনে চিন্তা করো, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এই বুঝতেছো তো? এটা মনে মনে, এই যে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে সহগুণকের চিহ্ন কি হবে আগে এটা বলো তো? সহগুণকের চিহ্ন পজিটিভ নাকি নেগেটিভ আগে বলো, শুরুতে চিহ্ন। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 আর 3, 2 2 আর 3 যোগ করলে 5, 5 বিজোড়, তাহলে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। এরপরে যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকি ভুক্তিগুলা দ্বারা গঠিত নির্ণায়ক 2 - 3 5। এই ভ্যালু কত আসে বলো? 3 - 1 4 0 - 7 7। আচ্ছা এই মানটা কত আসছে একটু দ্রুত কমেন্ট করো। যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, এই যে টোটাল নির্ণায়কটার মান কত আসছে সবাই কমেন্টে বলতেছে কত? কি এক একজন এক এক বলে? কেউ বলে 0, কোনটা বিশ্বাস করি? কেউ বলে 0, কেউ বলে মাইনাস। তোমাদের উপরে তো বিশ্বাস করা যাইতেছে না, দেখি এক একজন এক এক অ্যান্সার দেয়, দেখি আমি হিসাব করে ফেলি। 0, কেউ বলে 0। দেখো 2 নিয়ে বিস্তার করি, 2 নিয়ে বিস্তার করলে এই সারি বাদ, এই কলাম বাদ, -7, মাইনাসে মাইনাসে -7 -7 প্লাস 4 সাথে 28। তারপরে এই 3, এই প্রথম। শোনো, তুমি কিন্তু বিস্তার যে কোনো সারি বরাবরও করতে পারো, যে কোনো কলাম বরাবরও করতে পারো। তো আমি যদি এখানে প্রথম কলাম বরাবর বিস্তার করি তাহলে ইজি,
কারণ একটা জিরো, জিরো নিয়ে তো বিস্তার করা লাগে না, জিরো নিয়ে করলে তো জিরোই, তাহলে 3 নিয়ে বিস্তার করি, প্লাস মাইনাস, এটা মাইনাস 3 নিয়ে বিস্তার। দেখো শোনো, তুমি চাইলে প্রথম সারি বরাবর বিস্তার করতে পারো অথবা প্রথম কলাম বরাবর, যে কোনো বরাবর একটা কলাম বা একটা সারি বরাবর বিস্তার করলেই হয়। মানে কি আসবে, তো যেহেতু এই সারি এই কলাম বরাবর একটা জিরো আছে, তাহলে শুধু 2 এবং 3 নিয়ে বিস্তার করলেই হচ্ছে, জিরো নিয়ে তো করতে হবে না, জিরো নিলে তো জিরোই হবে। তো 3 নিলাম প্লাস মাইনাস, রাইট। এখন দেখো এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, -3 7 -21, -3 7 -21, তারপর সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, এই যে এই সারি বাদ এই কলাম বাদ, মাইনাস মাইনাসে প্লাস, 5 7 35, মাইনাসে মাইনাসে প্লাস, 5 7 35। এইবার বলো কত আসছে। ভাইয়া তুমি চাইলে প্রথম সারি বরাবর বিস্তার করতে পারো অথবা প্রথম কলাম বরাবর বিস্তার করতে পারো, যেটা খুশি। প্রথম কলাম বরাবর বিস্তার করলে ইজি, এই জিরো নিয়ে তো বিস্তার করা লাগবে না। এবার বলো ভ্যালু কত আসছে, এইবার বলো কত আসছে, জিরো। আচ্ছা ঠিক আছে, তাইলে সবার কথা ঠিক আছে। এই তাহলে যারা বলতেছিলা -297, তোমরা ভুল কেন বলতেছিলা? এইবার বলো কথা সত্য, যারা বলতেছিলা 297, তোমরা তাইলে কোথায় ভুল করতেছিলা এটা বলো। ভাইয়া প্রথম সারি অথবা প্রথম কলাম যে কোনো একটা বরাবর বিস্তার করলেই হবে। এটা যে প্রথম সারি বা প্রথম কলাম বরাবরই হইতে হবে এরকম না, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে নির্ণায়কের মান বের করা যায়। তাহলে সঠিক উত্তর সি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা গত ক্লাসে যে আমি বলছিলাম বাড়ির কাজ করতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স, কে কে করছো সত্যি করে বলো তো। গত ক্লাসে পরে তো আমি বই থেকে দাগায় বাড়ির কাজ দেই নাই, বলে দিছিলাম, স্লাইডের লাস্টে লিখে দিছিলাম, লাস্টে স্লাইডে লিখে দিছিলাম যে কোন কোন টাইপ গুলা বাড়ির কাজ কে কে করছিলা, সত্যি করে বলো। করি নাই? বাহ, হ্যাঁ সব সব আসামি ক্লাসের মধ্যে হাজির, বাহ। লাস্টের স্লাইডে এত সুন্দর করে বলে দিলাম যে বাড়ির কাজ, ইনভার্স ম্যাট্রিক্স বের করা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, সব আসামি এসে হাজির। আচ্ছা বলছিলাম যে ক্যালকুলেটর হেক্সের ভিডিওটা দেখতে, ওটা কে কে দেখছো? রাকিবের ক্যালকুলেটর হেক্সের এই অধ্যায়ের ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হেক্সের ভিডিওটা কে কে দেখে আসছো এটা বলো। আচ্ছা যাই হোক, মোটামুটি সবাই দেখছে, ঠিক আছে। তাইলে মোটামুটি সবাই তাইলে অন্তত ক্যালকুলেটর হেক্সের ভিডিওটা দেখে আসছে, ঠিক আছে। আগামী ক্লাসের আগে এবার রিকাজ করতে হবে, আজকে ক্লাসের পর রিকাজ দিয়ে দিব, ঠিক আছে। দেখো এরপরে 2x2 আকৃতির লিখো। ভাইয়া 2x2 আকৃতির ইনভার্স ম্যাট্রিক্স যদি থাকে, ওইটা ক্যালকুলেটর দিয়ে করার দরকারই নাই, ডিরেক্ট আমরা শর্টকাট শিখে ফেলবো। লিখো, প্রশ্নে যা কিছু আছে এখানে, এখানে যা কিছু লেখা আছে লিখো আগে। এ ধরো একটা ম্যাট্রিক্স 2x2, দুইটা সারি দুইটা কলাম এ বি সি ডি। আগে লিখো একটা 2x2 ম্যাট্রিক্স যদি হয় এ বি সি ডি, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দেখো, এই যে অ্যাডজয়েন্টে বাইর করার টেকনিক কি, টেকনিকটা আগে দেখো। মুখ্য কর্ণ বরাবর ভুক্তি দুইটার স্থান পরিবর্তন, দেখো মুখ্য কর্ণ বরাবর দুইটা ভুক্তি এক্সচেঞ্জ হবে, স্থান পরিবর্তন হবে। আর গৌণ কর্ণ বরাবর দুইটা ভুক্তির চিহ্ন চেঞ্জ হবে। কে কে বুঝছো বলো আগে। আচ্ছা আগে সবাই পুরোটা লিখো, যা কিছু আছে পুরোটাকে লিখো, তারপরে আমি বুঝাইতেছি। দ্রুত দ্রুত লিখা শেষ করে ডান কমেন্ট করো। ভাইয়া যখন 2x2 ফরম্যাটের ইনভার্স ম্যাট্রিক্স কিংবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসবে, আমার ক্যালকুলেটর ধরারও দরকার নাই, ডিরেক্ট উত্তর বের করে ফেলবো। কেমনে? এই যে 2x2 আকৃতির একটা ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমাকে যদি বের করতে বলে, তুমি কি করবা? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার স্থান পরিবর্তন, এ এর জায়গায় চলে যাবে ডি, ডি এর জায়গায় চলে আসবে এ, এবং গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে। আগে যদি প্লাস থাকে পরে হবে মাইনাস, আগে যদি মাইনাস থাকে পরে হবে প্লাস। আর তোমাদের কি এই সূত্রটার কথা মনে আছে যে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ? কার কার মনে আছে যে কোন একটা ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স সমান ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে তার ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের মান দিয়ে ভাগ। তো নির্ণায়কের মান কি? এই যে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা এ, তার নির্ণায়কের মান কি? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ এ ডি মাইনাস বিসি। এই যে এ ডি মাইনাস বিসি। তোমরা কি এই জিনিসটা বুঝছো সূত্রটা? এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে নির্ণায়কের মান দিয়ে ভাগ, নির্ণায়কের মান হচ্ছে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই, মনে করো একটা ম্যাট্রিক্স 1 2 3 4, তোমাকে বলা হইলো প্রথমে যে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। বলো, তোমাকে বলা হইলো এই ম্যাট্রিক্সের, কে আবার কল দিচ্ছে এখন, একটু ওয়েট।
তোমাকে বলা হইলো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। কি করবা? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার স্থান পরিবর্তন, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার চিহ্ন পরিবর্তন, -3 -2। বুঝছো? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার জাস্ট চিহ্নের পরিবর্তন। এরপরে তোমাকে যদি বলা হয় এর নির্ণায়কের মান কত, নির্ণায়কের মান মুখ্য কর্ণ বরাবর গুণ 4 × 4 মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ 3 × 6 -2। এইবার যদি বলা হয় এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করো, তুমি কি পারবা বলো? ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? একবারে করে ফেলি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ। আচ্ছা আমি আগে সূত্রটা লিখে বসাই। অ্যাডজয়েন্ট, এটা তো মনে মনে একবারে বসাই দিবা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ, তাহলে -2 দিয়ে ভাগ করে দাও। এই সবগুলা ভুক্তিকে -2 দিয়ে ভাগ, সবগুলা ভুক্তিকে একবারে মনে মনে একবারে বসাই দাও। -2 দিয়ে ভাগ করলে -2, মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +3/2, 1 -1/2, -1/2। বলো তো সবাই বুঝছো কিনা? এই যে -2 দিয়ে এই যে নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিছি। 4 কে -2 দিয়ে ভাগ করলে -2, -2 কে -2 দিয়ে ভাগ করলে +1, -2 দিয়ে ভাগ করলে +3/2, আর 1 কে -2 দিয়ে ভাগ করলে -1/2। ক্লিয়ার? একটু দ্রুত বলো। তাহলে এই টাইপের প্রশ্ন যদি এমসিকিউতে আসে 2/2, 2/2 ইনভার্স কিন্তু এমসিকিউতে আসবেই, প্রতি বছরই আসে। 2/2 মাত্রা ইনভার্স ম্যাট্রিক্স প্রতি বছরই এমসিকিউতে আসে। যদি আসে অবশ্যই পারতে হবে, অবশ্যই পারতে হবে। যেমন একটা আগে এমসিকিউ দেখো দ্রুত, এ যদি এইটা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটা? জাস্ট অ্যাডজয়েন্ট, দ্রুত বলো, একটু দ্রুত। তোমার কাছে চাইছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চাইছে, দ্রুত। অ্যাডজয়েন্ট মানে কি? মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন। আমি জাস্ট লিখেই দেখাই, মুখ্য কর্ণ বরাবর দেখো অ্যাডজয়েন্ট, তোমার কাছে কিন্তু ইনভার্স চাইনি, তোমার কাছে চাইছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন 5-2, গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন -3 -4। কোনটার সাথে মিলছে? বি, সঠিক উত্তর বি। ভেরি গুড। কি বলো তোমরা? না না, এরপরটা আরো ইজি। আচ্ছা এরপর আরেকটা বল দিব না, এটা বলো আগে সঠিক উত্তর কি। এটা বল দিব না, এটা বল দিব না, এটা আগে সঠিক উত্তর বলো। এইটা আগে বলো সঠিক উত্তর কি, তারপরে বল দিব। এই যে ম্যাট্রিক্সটা এর অনুবন্ধী ম্যাট্রিক্স মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? শোনো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে অনেক সময় অনুবন্ধী ম্যাট্রিক্স বলে বাংলায়। তোমরা এটাকে আবার ওই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স ভাইবো না। ওইটা জটিল ম্যাট্রিক্স থাকলে ওই অনুবন্ধী জটিল ভুক্তিগুলাকে। আবার এটা তো দেখতে পাচ্ছ সব বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মনে করো যে এরকম বাস্তব, তখন অ্যাডজয়েন্টকেই বাংলায় অনুবন্ধী বলে। কাজেই দুইটা প্যাচ লাগানোর সুযোগ নাই, একটা জটিল থাকলে আর এটাতে কোনো এনে তো কোনো জটিল সংখ্যা নাই। তো দেখো কি করবো, অ্যাডজয়েন্ট দেখো মুখ্য কর্ণ বরাবর ডিরেক্ট স্থান পরিবর্তন, -d চলে আসবে এ এর জায়গায়, এ চলে যাবে -d এর জায়গায়, টোটাল ভুক্তির স্থান পরিবর্তন। দেখো এরা কিন্তু ডিরেক্ট চিহ্ন সহ স্থান পরিবর্তন হয়ে যাবে, এ চলে আসবে -d এর জায়গায়, -d চলে যাবে এর জায়গায়, আর গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন -c -b, -c -b। বলো তো কোনটা সঠিক হচ্ছে? -d -b -c, এই যে সঠিক উত্তর সি। সঠিক উত্তর সি। কে কে বুঝছো বলো? সঠিক উত্তর সি। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড। এখন একটা পোল দিব, এখন একটা পোল দিব 30 সেকেন্ড, দেখি কে পারে কে পারে। দ্রুত দ্রুত, এই যে পোল দিচ্ছি 30 সেকেন্ড, অনেক ওইভাবে পোল দিচ্ছি। যারা ফেসবুকে আসো তোমরা কমেন্ট করো, সবার পারতে হবে, কেউ পারবে কেউ পারবে না তা হবে না, তা হবে না। দ্রুত দ্রুত, সবাই পোলে ভোট দিও। হ্যাঁ ফেসবুকে সবাই সঠিক উত্তর দিচ্ছে। দেখি ওয়েবসাইটের মানুষজনের কি অবস্থা, ওয়েবসাইটের মানুষজন কি করে দেখি। টাইম আপ। 56 জনের মধ্যে সঠিক উত্তর দিছে 33 জন, এটা হইলো কিছু? হ্যাঁ, এই সহজ এমসিকিউটা যদি না পারো 33 আউট অফ 56, এটা তো হইলো না? খুবই বাজে অবস্থা।
33 আউট অফ 56। খুবই খারাপ। ইনভার্স চাইছে, আগে নির্ণায়কের মান বের করে ফেলো। নির্ণায়কের মান মুখ্য কর্ণ বরাবর গুণ 7 7 49, এটা তো মনে মনে করে ফেলা যায়। 7 7 49 মাইনাস 6 এটা 48। নির্ণায়কের মান 1। ভাই 1 দিয়ে তো ভাগ করার দরকার নাই, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করলেই উত্তর। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে? মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন। ভাই মুখ্য কর্ণ বরাবর দুইটা ভুক্তি তো একই, তো স্থান পরিবর্তন করলে তো লাভ নাই, সেই। আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন, -8 -6। তো 1 দিয়ে তো ভাগ করা লাগে না, এটাই উত্তর। উত্তর হচ্ছে সি। যারা পারো নাই, তোমরা কেন পারো নাই বলো, কি সমস্যা হয়েছে ভাই? 1 দিয়ে ভাগ করে লাভ আছে? ইনভার্স ম্যাট্রিক্স মানে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে নির্ণায়কের মান দিয়ে ভাগ। 1 দিয়ে ভাগ করে তো লাভ নাই, এইটা বলো। আর পোল দিব না, পারবে নাকি? এলে SW নাকি এখনই করো, কমেন্ট করো দ্রুত, 10 সেকেন্ড 20 সেকেন্ড করো। এগুলো কিন্তু প্রচুর আসে, ইনভার্স 2/2। দ্রুত অ্যান্সার করো। 2/2 ইনভার্স ম্যাট্রিক্স, 2/2 ইনভার্স ম্যাট্রিক্স MCQ তে প্রচুর আসে, এগুলা পারবা নাকি? এই উত্তর কি এটার? হ্যাঁ, ফেসবুকে সবাই সঠিক উত্তর দিছে, ফেসবুকের কমেন্ট দেখতেছি। দেখো এইটার নির্ণায়কের মান, দ্রুত কমেন্ট করো। -7 আছে +4, -3 × 6 -2। তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ সি কি হবে? দেখো মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, -4 -1। এটা কিন্তু চিহ্ন সহ স্থান পরিবর্তন হবে, -4 চলে যাবে এখানে, -1 চলে আসবে এখানে। আর গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন, 3 হয়ে যাবে -3, 2 হয়ে যাবে -2। এখন ভাগ করতে হবে কত দিয়ে? -1/2 দিয়ে। দেখো ইনভার্স -1/2 দিয়ে ভাগ। অপশনগুলো দেখো, সবগুলোর সামনে আছে কি -1/2 -1/2 +1/2 +1/2। খুশি হয়ে যায় না আগেই, দাঁড়াও আগে এই যে -1/2 দিয়ে ভাগ করি। -4 -4 -2 -3 -1 -2 দিয়ে ভাগ। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই ওয়েট, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে 4টা অপশনেই মাইনাস, 4টা অপশনে মাইনাস আছে, -4 -2 -3 -1, এরকম কোনো অপশন নাই। সামনে 2 দিয়ে ভাগ, মানে এটাকে তুমি সামনেও লিখতে পারো। তো এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে তুমি যদি গুণ করে দাও, মাইনাস মানে সব হয়ে যাবে প্লাস। এই 2টাকে সামনে 1/2 লিখো, আর মাইনাস দিয়ে যদি গুণ করে দাও, সবগুলা মাইনাস হয়ে যাবে প্লাস। 4 2 3 1। এইবার বলো কোনটার সাথে মিলছে? বুঝতেছো ঘটনা কি? মাইনাস দিয়ে গুণ করে দাও সবগুলাকে, সবগুলা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই যে সি, কে কে বুঝছো বলো? ভাইয়া এখানে -2 দেখে -2 আছে বইলা এই -1/2 হয়ে যাবে, এটা ভাইবো না। কারণ এখানে সবগুলাতে কি আসতেছে? -4 -2 -3 -1। এখানে তো কোনোটাতেই 4টা অপশনে মাইনাস নাই, বুঝছো? তারপর -2 দিয়ে ভাগ করতে হবে। তো -2টাকে মাইনাস দিয়ে পুরা সবগুলাকে গুণ করে দিলাম বা ভাগ করে দিলাম। মাইনাস দিয়ে ভাগ করা গুণ করা তো কথা একই। তো মাইনাস আমাদের সব হয়ে যাবে প্লাস, আর সামনে 1/2 থাকবে। এই যে 4 2 3 1 4 2 3 1। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। এইবার এইটা লাস্ট, এইটা একটা পোল দিয়ে দেখি কয়জন পারে। 30 সেকেন্ডের পোল। এইটা আর একটা পোল দিচ্ছি, ফেসবুকবাসী কমেন্টে রিপ্লাই দিও, অ্যান্সার দিও দ্রুত দ্রুত, দেখি কয়জন পারে। তাড়াতাড়ি 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 দৌড় দেও দৌড় দেও, দেখি কে পারে। তিরিশ সেকেন্ড টাইমও তো অনেক বেশি, এগুলো অ্যান্সার করতে তো এতক্ষণ লাগে না, আরো কম সময় দেওয়া উচিত। এটা সবার পারা উচিত। দেখি কয়জন পারলো। সঠিক উত্তর দিছে 47 আউট অফ 66। কি ব্যাপার, বাকিরা কি নিয়ত করছে যে সঠিক উত্তর দিবই না? 47 আউট অফ 66, এত খারাপ কেন অবস্থা? কি ব্যাপার? 47 আউট অফ 66 এত খারাপ হইলে কেমনে চলবে ভাই? এই নির্ণায়কের মান কত?
ধরো এটা এ ম্যাট্রিক্স, নির্ণায়কের মান মুখ্য কর্ণ বরাবর গুণ করলে কস স্কয়ার থিটা মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা 1 হবে। তো নির্ণায়কের মান 1, 1 দিয়ে তো ভাগ করে লাভ নাই, 1 দিয়ে ভাগ করে লাভ নাই, তাহলে এ জয়েন্ট ম্যাট্রিক্স যেটা সেটাই উত্তর হয়ে যাবে। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, আচ্ছা আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, দুটো তো সেম, cos থিটা, তো স্থান পরিবর্তন করে তো লাভ নাই। আর গৌণ কর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, প্লাস সাইন থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। এটা কেন পারো নাই? সঠিক উত্তর সি, সঠিক উত্তর সি। এই খবর কি, তোমরা কি করতেছো আজকে ক্লাসে বুঝলাম না। তোমরা কি সবাই এই ঘুমেরতে উঠটা ক্লাস করতে আইছো, যে ঘুমায় ঘুমায় ক্লাস করতেছো? হ্যাঁ, এইবার এই দুটা শর্টকাট তোলো, এমসিকিউতে আসতে পারে, দুটা না তো একটা শর্টকাট, এটা লিখো, এই শর্টকাটটা লিখো, এমসিকিউতে আসলে ডিরেক্ট বসায় দিবা। দেখো এ সমান এটা একটা কি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নাম কি দেখে বলো, এই ম্যাট্রিক্সের কি নাম? কেউ কমেন্ট করে না, এরা কি করতেছে? কর্ণ ম্যাট্রিক্স। ভাইয়া কোন একটা কর্ণ ম্যাট্রিক্সের যদি ইনভার্স বাইর করতে বলে, কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বাইর করার শর্টকাট টেকনিক হচ্ছে জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে ইনভার্স করে দিবা, মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে উল্টায় দিবা, এ হয়ে যাবে 1/a, বি হয়ে যাবে 1/b, সি হয়ে যাবে 1/c, আর বাকিগুলা যেমনে জিরো ছিল অমনি জিরোই থাকবে। জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে কি করে দিবা, জাস্ট উল্টায় দিবা। যেমন এই যে একটা উদাহরণ, এ যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2 3, জাস্ট মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা 1 2 3 আর বাকি সব জিরোই আছে, তাহলে ইনভার্স করে দিলে কি হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে উল্টায় দিবা, জাস্ট 1 কে উল্টায় দিলে 1ই হয়, 2 কে উল্টায় দিলে 1/2, 3 কে উল্টায় দিলে 1/3, শেষ। এই বুঝছো ঘটনা? খুবই ইজি না? মনে থাকবে কার কার বলো? লেখা শেষ হলে ডান কমেন্ট করো, পরের পেজে যাই। লেখা শেষ হইলে ডান কমেন্ট করো, পরের পেজে যাই। পোল দেন, আর পোল দিব না, তোমরা পারো না। এইটা বলো, এটা পোল দিব না। আচ্ছা এইটা পোল দিয়ে দেখি সবাই পারে কিনা, এর সাইডে সহজ দিতে পারে দেখি তো, দেখি ক্লাসে এরকম কয়জন আছে এরা নিয়ত করে আসছে যে আমি সঠিক উত্তর দিবই না। 30 সেকেন্ড পোল দিচ্ছি, দেখি, দাঁড়াও 30 সেকেন্ড ওয়েট করি। এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাবে ক্লাসের মধ্যে কতজন একদম নিয়ত করে আসছে যে আমি অভিভাবকের ক্লাসে সঠিক উত্তর দিবই না, দুনিয়া উল্টে গেলে যাক। 30টা সেকেন্ড নষ্ট করে এদেরকে খুঁজে বের করি। হ্যাঁ, ফেসবুকে যারা আসো তোমরা 30 সেকেন্ড আমাকে দাও, এদেরকে আমি খুঁজে বের করি যে কয়জন এরকম আছে। এদের মুখোশ উন্মোচন করা হবে আজকে, দাঁড়াও, এই আসামিদের মুখোশ আজকে উন্মোচন করে ছাড়বো, এরা কি চায়, কি এদের দাবি। এই যে দেখো সঠিক উত্তর দিচ্ছে 72 জন আউট অফ 80 জন, 72 আউট অফ 80। এই বাকি 8 জন কি চাও তোমরা, কি চাও বলো? বাকি 8 জন তোমরা কি চাও? 2 3 4 উল্টায় দেও, 1/2 1/3 1/4। এইটা যারা পারো নাই, যে 8 জন ইচ্ছা করে ভুল উত্তর দিছো, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা নির্ণায়কের কিছু ধর্ম শিখব। আমরা এখন নির্ণায়কের কি শিখবো, কিছু ধর্ম। আমরা ইনভার্স ম্যাট্রিক্স পড়ছি, এটাও কিন্তু নির্ণায়কের কি বলা যায়, ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু নির্ণায়কের টপিক। কেন? কারণ ইনভার্স ম্যাট্রিক্স বাইর করার জন্য কি লাগে, নির্ণায়কের মান লাগে এবং জয়েন্ট ম্যাট্রিক্স লাগে, দুইটাই তো নির্ণায়কের মাধ্যমে সহগুণকের মাধ্যমে বের করা হয়, আমরা গত ক্লাসে শিখছি। ওকে ঠিক আছে, দেখো এইবার কিছু ধর্ম লিখো, টপিক লিখো, নির্ণায়কের ধর্মাবলী। লিখার পরে যা কিছু আছে আগে হুবহু লিখো, তারপরে আমি বুঝাবো। লিখে আগে ডান কমেন্ট করো। নির্ণায়কের ধর্মাবলী খাতায় তোলো, যেমনে আছে এমনি আগে লিখো, তোমার খাতার মধ্যে নোট করো, তারপরে আমি এক্সপ্লেন করব। বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম কি পড়াবো, আগে নির্ণায়কের ধর্ম পড়ে নেই। বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম সংক্রান্ত ম্যাথ আমরা আলাদা একটা ক্যাটাগরি রাখবো, এডমিশন স্ট্যান্ডার্ড, ওলা একাডেমিকে লাগে না।
ঠিক আছে, অভিজ্ঞতার সৈনিক হয়ে লাভ নাই, পোল দিলে পারো না আবার সৈনিক। পরীক্ষায় যে কত পাইছে, পরীক্ষায় কত পাইছো তুমি? এটা কে? অভিবাহের সৈনিক ফেরদৌস। তুমি এই উইকলি এক্সামে কত পাইছো বলো, পরে আমি দেখতেছি তুমি আসলে সৈনিক কিনা। এই বাকি 8 জনকে আমি খুঁজে বের করবো, দাঁড়াও। ক্লাস শেষে এই রেজাল্ট কিন্তু বাইর করা যায়, পোলে কিন্তু কারা কারা সঠিক দিচ্ছে কারা কারা ভুল দিচ্ছে ওটা কিন্তু প্রিন্ট করে প্রিন্ট না মানে পিডিএফ ফরম্যাটে বাইর করা যায়। ওই 8টারে ধইরা গার্ডিয়ানকে কল দিব আমি, দাঁড়াও। যে এরা ক্লাসের মধ্যে এই মেন্টালিটি নিয়ে বসে যে আমি সঠিক উত্তর দিবই না, দেখবো অভিভাবক কেমনে আমাকে শিখায় ফেলায়, এই মেন্টালিটি রাখলে তো শিখানো যাইব না। হ্যাঁ, লেখা শেষ, লেখা শেষ। অত লাগে লিখতে। হ্যাঁ ওকে, যারা লিখতেছো শোনো আমার কথা শোনো। কোন নির্ণায়ক, আচ্ছা তোমাদের কি মনে আছে গত ক্লাসে যে বলছিলাম যে নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, কার কার মনে আছে? নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। নির্ণায়ক মানে তোমাকে যদি কেউ বলে একটা নির্ণায়কের সারি 3, কলাম কত? 3ই হবে। সারি যদি ফাঁস হয় কলামও ফাঁসই হবে। নির্ণায়ক মানেই বর্গ ম্যাট্রিক্সের, নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। তো দেখো, কোন নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য। কেন? দেখো এই যে একটা নির্ণায়ক, প্রথম সারির সবগুলা ভুক্তি 0, এই জন্য তার মান 0। অথবা দ্বিতীয় সারির সবগুলা ভুক্তি যদি 0 হয়, ভাইয়া কোন একটা নির্ণায়কের যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য। কেন শূন্য বলো তো, কেন শূন্য? দেখো, কোন নির্ণায়কের যে কোনো একটা সারি যদি সবগুলা ভুক্তি শূন্য হয়, যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, ওই নির্ণায়কের মান শূন্য হয়। কেন? কারণ নির্ণায়কের মান আমরা কেমনে বের করি? যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করি। তোমাদের কি মনে আছে যে নির্ণায়কের মান বের করার টেকনিক ছিল যে কোনো একটা কলাম কিংবা যে কোনো একটা সারি বরাবর বিস্তার করা? তো মনে করো তুমি প্রথম সারি বরাবর বিস্তার করবা, তো এই 0 নিয়ে বিস্তার করলে 0, এটা নিয়ে করলেও 0, এটা নিয়ে করলেও 0, উত্তর তো 0ই হবে। অথবা কেউ এখানে এই দ্বিতীয় সারি নিয়ে বিস্তার করলো, উত্তর তো 0ই হবে। ভাই তুমি দ্বিতীয় সারি নিয়ে বিস্তার করলে যদি উত্তর 0 হয় তাহলে প্রথম সারি নিয়ে বিস্তার করলেও 0ই হবে, 3 নাম্বার সারি নিয়ে বিস্তার করলেও 0ই হবে, অথবা কেউ যদি 2 নাম্বার কলাম নিয়ে করে তাও 0ই হবে। বাট সুবিধা কোনটা? যখন তুমি দেখবা যে 1 নাম্বার সারির সবগুলা ভুক্তি 0, তাহলে এর মান বিস্তার করে বার করার দরকার নাই, ডিরেক্ট তুমি লিখে দেবা এর মান 0। একটা সারি সব 0 হয়ে গেলেই 0। এখানে যে কোনো একটা কলাম, প্রথম কলাম 0 হইলেও নির্ণায়কের মান 0, দ্বিতীয় কলামের সবগুলো ভুক্তি 0 হইলেও মান 0, যদি এরকম হইতো তৃতীয় কলামের সবগুলো ভুক্তির মান 0, তাও নির্ণায়কের মান 0ই। তোমার বিশ্বাস না হলে বিস্তার করো, বিস্তার করে দেখো এদের মান 0ই আসবে। 1 নাম্বার ধর্ম মনে থাকবে, আমি আবার বলতেছি, কোন এই ধর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কোন নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান 0। কাজ শেষ। 2 নাম্বার ধর্ম, দ্রুত লিখো, লিখে শেষ করে ডান কমেন্ট করো। কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলামের সবগুলা ভুক্তি যদি একই হয়, একই মানে সেম সেম হয়ে যায়, তাইলেও নির্ণায়কের মান 0। ভাইয়া কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি 0 হইলে ওই নির্ণায়কের মান 0। আবার 2 নাম্বার ধর্ম বলতেছে কোন নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা দুইটা কলামের সবগুলা ভুক্তি যদি সেম সেম হয়ে যায় তাহলেও নির্ণায়কের মান 0। বিশ্বাস না হইলে বিস্তার করে চেক করবা। মনে করো তুমি আমার কথা বিশ্বাস করো না, তখন তুমি এই সবগুলা বিস্তার করবা, করে দেখবা 0ই আসে। লেখা শেষ করে ডান কমেন্ট করো, দ্রুত দ্রুত লিখে ফেলো, লিখে ফেলো খাতার মধ্যে যাতে থাকে। আর যারা সবগুলা লিখতে চাও না অন্তত 2টা বা 1টা লিখো, বাকিগুলা পরে ক্লাসে তো স্লাইডে পাবাই। দেখো এই যে একটা নির্ণায়ক আমি লিখছি, এই নির্ণায়কের প্রথম 2টা কলাম সেম সেম দেখতে একই, বলো 1 2 3 1 2 3। ভাইয়া যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা নির্ণায়কের 2টা সারি বা 2টা কলাম যদি হুবহু সেম হয়ে যায় দেখতে, তাহলে নির্ণায়কের মান 0। দেখো এখানে প্রথম কলাম দ্বিতীয় কলাম দেখতে সেম, মান 0। এখানে প্রথম সারি দ্বিতীয় সারি দেখতে সেম, মান 0। এখানে প্রথম কলাম 3 নাম্বার কলাম একদম সেম, নির্ণায়কের মান 0। প্রথম সারি 3 নাম্বার সারি সেম সেম, নির্ণায়কের মান 0। তার মানে আমরা কি শিখলাম 2 নাম্বার ধর্মে কোন নির্ণায়কের যে কোনো 2টা সারি অথবা যে কোনো 2টা কলাম যদি সেম হয়ে যায়, দেখতে একই হয়ে যায়, সবগুলো ভুক্তি যদি সেম হয়, ওই নির্ণায়কের মান বিস্তার করে বাইর করার দরকার নাই, ডিরেক্ট 0 বসাই দিতে পারবা। কাজ শেষ। 3 দেখো 3 নাম্বার ধর্মটা আগে লিখো।
কোন নির্ণায়ককে ট্রান্সপোজ করলে ওই নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে। মানে নির্ণায়ককে যদি ট্রান্সপোজ করো নির্ণায়কের মান চেঞ্জ হয় না। এই ট্রান্সপোজ করা মানে কি? ট্রান্সপোজ করা মানে কি? সারিগুলাকে কলাম অথবা কলামগুলাকে সারি বানাই দেওয়া, মনে আছে তো? নির্ণায়ক হচ্ছে আলুর মতো, যে কোনো তরকারিতে ছেড়ে দেওয়া যায়। মানে সারি কলাম চেঞ্জ করে দিচ্ছ, এর কিছু যায় আসে না। সারি কলাম তুমি চেঞ্জ করে দিচ্ছ, মান যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো নির্ণায়কের বেলায় তুমি যদি কোনো একটা নির্ণায়ককে ট্রান্সপোজ করো, ওই নির্ণায়কের মান যা ছিল তাই থাকবে, অপরিবর্তিত থাকবে। মনে করো এই যে একটা নির্ণায়ক, এই নির্ণায়ককে ট্রান্সপোজ করতেছো, প্রথম সারি হয়ে গেছে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে গেছে তৃতীয় কলাম, এবং এদের মান সেম সেম। বিশ্বাস না হইলে বিস্তার করে দেখো। বিশ্বাস না হইলে, কারো যদি বিশ্বাস না হয়, এটার মান বের করো, এটার মান বের করো, দেখবা সেম আসে। এবং তুমি তোমার ইচ্ছা মতো আর একটা নির্ণায়ক লিখো, 3/3 বা 4/4। লিখার পরে 3/3 লেখো, আমাদের সিলেবাসে 3/3 পর্যন্ত আছে। 3/3 লেখো, তারপরে ওটাকে ট্রান্সপোজ করো, করে দুইটারই মান বের করো বিস্তার করে, দেখবা সেম আসে। এরপরে 4 নাম্বার ধর্ম, কোন নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা কলাম ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কটির সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়। এই এটা তো দিকের না, এটা চিহ্নের হবে। দিকের না, এটা হবে চিহ্নের, শুধু চিহ্নের পরিবর্তন। তোমরা শুধু, এটা তো ভেক্টর না, এটা শুধু চিহ্নের পরিবর্তন হয়, শুধু চিহ্নের পরিবর্তন হয়। হ্যাঁ, লিখো, কোন নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা কলাম তুমি যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে ওই নির্ণায়কের সাংখ্যিক মানে ওই নির্ণায়কের মানের চেঞ্জ হবে না, শুধু চিহ্ন চেঞ্জ হবে। লিখে ফেলো, অথবা কেউ যদি চাও পরে লিখলেও হবে, ক্লাসের স্লাইডে তো থাকবেই। কারো যদি মনে হয় ভাই আমি এত কিছু লিখতে পারবো না, ক্লাসের স্লাইডে তো থাকবেই, কোনো সমস্যা নেই, মাথার মধ্যে। যেমন দেখো, এই যে একটা নির্ণায়ক, আমি কি করছি, এই প্রথম সারি দ্বিতীয় সারি দেখো পাশাপাশি হইতে হবে, কিন্তু ধরো পাশাপাশি দুইটা সারি তুমি ইন্টারচেঞ্জ করবা। দেখো প্রথম সারি চলে আসছে দ্বিতীয় সারির জায়গায়, দ্বিতীয় সারি চলে আসছে প্রথম সারির জায়গায়। দেখো আমি কি করলাম, এই যে এই দুইটা সারি দেখো এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ। তুমি যদি পাশাপাশি দুইটা সারি ইন্টারচেঞ্জ করো, তার মান সেম থাকবে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো মনে করো এর মান যদি 10 হয়, এটা হবে -10, এটা যদি 20 হয়, এটা হবে -20। তোমরা কি আমার কথা বুঝছো? কোন নির্ণায়কে তোমার ইচ্ছা হলে যে পাশাপাশি দুইটা সারি তুমি এক্সচেঞ্জ করবা, নির্ণায়কের মান আগে যা ছিল তাই থাকবে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা পাশাপাশি দুইটা সারির ক্ষেত্রেও প্রযোজ্য, পাশাপাশি দুইটা কলামের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন দেখো এই যে এখানে ধরো এই দুইটা কলাম, এই যে এই দুইটা কলাম ধরো এক্সচেঞ্জ করলাম, এই যে দেখো 2 নাম্বার কলাম চলে গেছে 3 নাম্বার কলামের জায়গায়, 3 নাম্বার কলাম চলে আসছে 2 নাম্বার কলামের জায়গায়, ভ্যালু যা ছিল তাই থাকবে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাস না হলে তুমি মান বাইর করে দেখো, সেম হবে। ভাইয়া আমি কি বলতেছি, কোন নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা কলাম তুমি যদি ইন্টারচেঞ্জ করো, নির্ণায়কের মান চেঞ্জ হবে না, শুধু চিহ্ন চেঞ্জ হবে। যেমন আগে ছিল পজিটিভ, এবার হয়ে যাবে নেগেটিভ। আগে যদি নেগেটিভ থাকে পরে হয়ে যাবে পজিটিভ। বুঝছো ঘটনা? এইবার বুঝছো শহীদুল ইসলাম? তোমার ইচ্ছা হইলো, তোমার তো কত কিছু ইচ্ছা হইতে পারে না? তোমার ইচ্ছা হলো যে মনে করো যে আমি একটা লেখা বুঝাই, মানুষের তো কত কিছু ইচ্ছা হইতে পারে। 4 5 9 1 3 7 2 1 5, এই নিয়ে না একটা তোমার ইচ্ছা হলো যে তুমি পাশাপাশি দুইটা কলাম, যে কোনো দুইটা কলাম ধরো, তোমার ইচ্ছা হলো পাশাপাশি দুইটা কলাম তুমি আগে পিছে করে লিখবা। তোমার ইচ্ছা হলো যে ভাই পাশাপাশি দুইটা কলাম, ধরো প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, এই দুটাকে তুমি এক্সচেঞ্জ করবা, ইন্টারচেঞ্জ করবা। মানে প্রথম কলামের জায়গায় তুমি দ্বিতীয় কলামটা লিখবা, আর দ্বিতীয় কলামটার জায়গায় প্রথম কলামটা লিখবা। তুমি পারবা, কোনো সমস্যা নাই, জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে নিলে হবে, সামনে জাস্ট চিহ্নটা চেঞ্জ করে নিলে হবে। আগে ছিল প্লাস, এবার হয়ে যাবে মাইনাস। 5 3 1 4 1 2 9 7 1 5। বিশ্বাস না হলে এই 3 নাম্বার কলাম যেমনি ছিল এমনি থাকবে। বিশ্বাস না হলে বিস্তার করে দেখো। তোমার যদি বিশ্বাস না হয় বিস্তার করো, এটার মান বের করো, এটার মান বের করে দেবে, এটা প্লাস আসলে এটা মাইনাস আসবে। ঘটনা ক্লিয়ার? বিশ্বাস না হলে মান বের করবা। ওকে, তাহলে আমরা 4টা ধর্ম শিখলাম, একটু রিভিউ। আমার কথা শোনো, কোন নির্ণায়কের যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি 0 হয়ে গেলে ওই নির্ণায়কের মান চোখ বন্ধ করে 0।
যে কোনো একটা সারি হইতে পারে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, অথবা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি যদি 0 হয় তাহলে ওই নির্ণায়কের মান চোখ বন্ধ করে 0। ভাইয়া কোন নির্ণায়কে কোনো দুইটা সারি কিংবা একটা কলাম যদি দেখতে সেম টু সেম হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের মান 0। এখানে পাশাপাশি হইতে হবে না, কিন্তু এটার বেলায় পাশাপাশি হইতে হবে এরকম কোনো কথা নাই। পাশাপাশি হইতে পারে, পাশাপাশি নাও হইতে পারে, দুইটা কলাম বা দুইটা সারি সেম হইলেই নির্ণায়কের মান। 3 নম্বরে বলছে কোন নির্ণায়ককে ট্রান্সপোজ করলে ওই নির্ণায়কের মান চেঞ্জ হয় না। ট্রান্সপোজ করা মানে কি? সারি কলাম ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কের মান আগে যা ছিল তাই থাকে। 4 নম্বর ধর্ম বলতেছে পাশাপাশি দুইটা, দেখো ইন্টারচেঞ্জ, এই যে সারি কিংবা কলাম তুমি যখন ইন্টারচেঞ্জ করবা তখন পাশাপাশি দুইটা কলাম বা পাশাপাশি দুইটা সারি হইতে হবে। বুঝতেছো? পাশাপাশি দুইটা সারি, তুমি এই দুইটা সারি এক্সচেঞ্জ করতে পারবা, এই দুইটা পারবা, বাট এটার সাথে এটা ডিরেক্ট পারবা না, দুইবারে করতে হবে। পাশাপাশি দুই ধাপে করতে হবে, একবারে করা যাবে না। তো পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলাম তুমি চাইলে ইন্টারচেঞ্জ, সেক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মান চেঞ্জ হবে না। এটার মান যদি 10 হয় এটা কত হবে? এটা হবে -10, মাইনাসে মাইনাসে তখন প্লাস হবে, এটার মান হবে -10, মাইনাসে মাইনাসে তখন সমান হবে, এই জন্য সামনে একটা মাইনাস দিতে হবে। শেষ। তার মানে পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলাম তুমি যদি এক্সচেঞ্জ করো, ইন্টারচেঞ্জ করো, জাস্ট সামনের চিহ্নটা চেঞ্জ করে দিবা। এটার মান 10 হলে এটার মান হবে -10, তো সমান করার জন্য কি দিতে হবে? সামনে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সমান হবে। যেমন এটার মান বের করে দেখো, এটার মান হবে 10, ধরো এটা যদি 10 হয় এটা হবে -10, তো সমান করার জন্য সামনে এটা কি দিতে হবে? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। বুঝতে পেরেছো? ইজি, না বোঝার কোনো সুযোগ নাই। এবার দেখো কোন নির্ণায়ককে ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে শুধুমাত্র একটি ওই নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামকে গুণ করতে হয়। এই ধর্মটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। তোমাদের কি মনে আছে যে ম্যাট্রিক্সের বেলায় কোন একটা ম্যাট্রিক্সকে যদি ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে কি করতে হয়? সবগুলা ভুক্তিকে গুণ করতে হয় না? মনে আছে কার কার? এটা লিখো এবং চিন্তা করো। ম্যাট্রিক্সকে আমি যদি তোমাকে বলি যে একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করো, তুমি কি করবা? বা 2 দিয়ে ভাগ করো, তুমি কি করবা? ওই ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তিকে গুণ করে দিবা বা ভাগ করে দিবা। বাট নির্ণায়কের বেলায় কিন্তু এটা করা যাবে না। চলো লিখে ডান কমেন্ট করো। শুধু এই যে বাংলা লেখাটা লিখো, বাংলা লেখাটা লিখে ডান কমেন্ট করো। এক্সামের টাইম আর একটু বাড়াই দিয়েন। কেন? 15টা এমসিকিউর জন্য 15 মিনিট এনাফ, এর বেশি দেওয়া যাবে না। পাশাপাশি 2 বার ইন্টারচেঞ্জ করলে তো সেম সামনে প্লাস হবে। হ্যাঁ, একবার ইন্টারচেঞ্জ করলে মাইনাস, আরেকবার করলে আবার মাইনাস, মাইনাস আছে প্লাস হবে, তো স্বাভাবিক ব্যাপার। বুঝছো? পাশাপাশি দুইটা সারি বা দুইটা কলাম একবার ইন্টারচেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হবে, পরে যদি আরেকবার ইন্টারচেঞ্জ করো আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওটা আমরা ম্যাথ করার সময় দেখবো। ঠিক আছে, দেখো কোন নির্ণায়ককে ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে শুধুমাত্র ওই নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামকে গুণ করতে হয়। মনে করো এই যে একটা নির্ণায়ক, এই নির্ণায়ককে তুমি 2 দিয়ে গুণ করবা, সবগুলা ভুক্তিকে গুণ করা যাবে না। নির্ণায়কের বেলায় কোন একটা নির্ণায়ককে ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে তুমি যে কোনো হয় শুধুমাত্র একটা সারিকে গুণ করতে পারবা অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে পারবা। দেখো যে কোনো একটি সারি বা কলামকে গুণ করতে পারবা। তোমার ইচ্ছা হলো যে তুমি শুধু প্রথম সারিকে গুণ করবা, দেখো শুধুমাত্র প্রথম সারিকে গুণ করছি, ফাইন। কারো যদি ইচ্ছা হয় যে শুধু প্রথম কলামকে গুণ করবে, ফাইন, সে শুধু প্রথম কলামকে গুণ করবে। অথবা কারো যদি ইচ্ছা হয় শুধুমাত্র 3 নাম্বার কলামকে গুণ করবে, ফাইন, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করতে পারবা। বুঝছো ঘটনা? এইবার এখানে দেখো যে এখানে কি করছি, এখানে শুধুমাত্র প্রথম সারিকে গুণ করছি, বাকিগুলা কিন্তু যেমনে ছিল অমনি আছে। এইখানে কি করছি বলতো? এটাতে শুধুমাত্র 3 নাম্বার কলামকে গুণ করছি। কে কে বুঝছো? ভাইয়া নির্ণায়কের বেলায় তুমি যখন কোন একটা নির্ণায়ককে একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করবা, তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করতে পারবা। তুমি চাইলে প্রথম সারিকে গুণ করতে পারো, দ্বিতীয় সারিকে গুণ করতে পারো, তৃতীয় সারিকে, অথবা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। বিশ্বাস যদি না হয় তুমি এই নির্ণায়কটার মান বের করো আর এটার মান বের করো, দেখো এটার মান যদি 10 হয় এটা হবে 20, কারণ এই 10 দুগুণে 20। বুঝতেছো ব্যাপার?
নির্ণায়কের মান বের করার যে প্রসিডিউর ওইটা মেনটেন করতে গেলে এই যে একটা নির্ণায়ককে তুমি যখন ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করবা, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। কেন? কারণ আমরা যখন বিস্তার করি, আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করি, আমরা কিন্তু নির্ণায়কের মান বের করার সময় সবগুলা ভুক্তি নিয়ে বিস্তার করি না। নির্ণায়কের মান বের করার প্রসিডিউর হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করা। বুঝছো ঘটনা? ফাইন, ওকে ফাইন। এইবার 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 এটার উল্টা জিনিসটা একটা জিনিস খেয়াল করে দেখো। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে বাম পাশ থেকে ডান পাশে গেছি, গুণ করছি, 2 দিয়ে গুণ করে দিছি, তো কমন নেওয়ার ক্ষেত্রে তো সেমই হবে। গুণ করা আর কমন নেওয়া একটা উল্টা জিনিস না? মনে করো তুমি এখান থেকে একটা কিছু কমন নিবা, সেই ক্ষেত্রেও যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে তুমি কমন নিতে পারবা। যেমন মনে করো শুধু 1 নাম্বার সারি থেকে 2 কমন নেওয়া যায়, এই 2 তুমি কমন নিতে পারবা। মানে উল্টা প্রসিডিউর চিন্তা করো, উল্টাটা, কথা তো একই। এইটা থেকে যেহেতু এইটা করা যায়, এটা থেকেও এটা লেখা যাবে। আমার কথা কে কে বুঝছো? যে গুণ করার ক্ষেত্রে যেহেতু শুধু একটা সারিকে গুণ করছি, তাহলে কমন নেওয়ার ক্ষেত্রেও শুধুমাত্র একটা সারি থেকেই কমন নিব বা একটা কলাম থেকেই কমন নিব। তাই বুঝছো নাকি? হেই বিটলার দল, কি কমেন্ট করা শুরু করছে? বিটলা কোথাকার, বিটলার দল সব, একটা কাজের কমেন্ট নাই। হ্যাঁ, এই যে আরেক সৈনিক আইছে, এরা তো খুব বিটলা। আগামী ক্লাস থেকে এই যে ওয়েব অ্যাপে সবগুলা কমেন্ট ক্লাসের শেষে কিন্তু আমি ডাউনলোড করে চেক করব। একটা কাজের কমেন্ট নাই, এই সৈনিক মৈনিকায় বইরে গেছে। দেখো, পরীক্ষা নিলে নাম্বারের খবর নাই। এই বুঝছো নাকি? যখন কমন নিব, যে কোনো একটা সারি থেকে কমন নিতে পারবো বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে পারবো। হ্যাঁ, এইবার দেখো, এই যে দেখো, খেয়াল করে দেখো, এই যে 2, মনে করো যে আবার উদাহরণটা দেখো, এই 2 দিয়ে ধরো এই কিছু লেখো না, আগে দেখো। তুমি শুধুমাত্র প্রথম সারিকে গুণ করলেই হবে। আমি প্রথম সারিকে গুণ করছি, দেখো, শুধুমাত্র প্রথম সারিকে গুণ করছি। কেউ চাইলে শুধুমাত্র দ্বিতীয় সারিকে গুণ করতে পারে বা তৃতীয় সারিকে গুণ করতে পারে, অথবা প্রথম কলাম, দ্বিতীয় কলাম অথবা তৃতীয় কলাম, যে কোনো একটা কলামকে গুণ করতে পারে। আবার যখন কমন নিব, এই যে উল্টা কাজটা, এটা দেখো, এখানে এই জিনিসটা দেখো, উল্টা কাজ দেখো। যখন কমন নিব, তোমরা কি দেখতে পাচ্ছ যে দ্বিতীয় কলাম থেকে 5 কমন নেওয়া যায়? কে কে দেখতে পাচ্ছ? চোখ খুলে দেখো। এই নির্ণায়কের শুধুমাত্র এটা কিন্তু সেম ধর্ম। শোনো, এই 5 নাম্বার ধর্মটারই 2টা রূপ, যে গুণ করার ক্ষেত্রে যে কোনো একটা সারিকে গুণ করতে হয় অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে হয়, এবং কমন নেওয়ার ক্ষেত্রেও যে কোনো একটা কলাম থেকে তুমি এই যে দেখো কমন নিতে পারবা। এই যে কোনো একটা কলাম থেকে তুমি কমন নিতে পারবা। আবার এখানে দেখো, এই যে 2 নাম্বার সারি থেকে 9 কমন যায়। এই দেখো 9 কমন নিচ্ছি। কে কে বুঝছো বলো? এই 5 নাম্বার ধর্ম কে কে বুঝছো? 5 নাম্বার ধর্ম কে কে বুঝছো? 5 নাম্বার ধর্ম কে কে বুঝছো? সত্যি করে বলো, 5 নাম্বার ধর্ম কে কে বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। এই তোমরা তো বুঝোই। যাই, তা তোমাদের বকা ফেরত নিলাম, বকা দিলাম যে বকা ফেরত, তোমরা বুঝছো, বকা ফেরত। ফাইন। এইবার আমার কথা শোনো, আগে পড়ো, আগে লেখো না। 6, কোন নির্ণায়কের যে কোনো সারি কিংবা কলামের সাথে অন্য যে কোনো সারি কিংবা কলাম যোগ বিয়োগ করা যাবে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। কিছু লেখো না, 2 বার রিডিং পড়ো। এই লাইনটা 2 বার রিডিং পড়ো, 2 বার রিডিং পড়ে লিখো ডান। লেখা লাগবে না, পরে লেখো। হ্যাঁ, দেখো, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে অন্য যে কোনো সারি বা কলাম যোগ করা বা বিয়োগ করা যাবে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। শোনো, নির্ণায়কের যে কোনো একটা সারির সাথে অন্য যে কোনো সারি তুমি যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, অথবা নির্ণায়কের যে কোনো কলামের সাথে তুমি অন্য যে কোনো কলাম যোগ করতে পারবা বা বিয়োগ করতে পারবা। এতে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। বিশ্বাস না হলে তুমি নিজে বাসায় চেক করে দেখবা। আগে আমার কথা শোনো, এই যে একটা নির্ণায়ক, তাই না? আমি যে কোনো, দেখো, সারির সাথে সারি, কলামের সাথে কলাম, এটা আবার উল্টা পাল্টা করো না। কেউ আবার সারির সাথে কলাম যোগ করে দিও না। সারির সাথে সারি যোগ করতে পারবা, কলামের সাথে কলাম যোগ করতে পারবা, অথবা বিয়োগ বিয়োগ যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা। শোনো,
এই যে প্রথম সারি, রাইট? এটা কি সারি? প্রথম সারি। কথা সত্য না? আমার ইচ্ছা হইলো, মানুষের তো কত ইচ্ছা হয় না বলো? এক একজনের এক এক রকম ইচ্ছা হইতে পারে না? আমার ইচ্ছা হইলো যে ধরো অভিভাবকের একটা স্পেশাল ইচ্ছা হইলো, কি হইলো? আমার ইচ্ছা হইলো কেন জানি যে 2 নাম্বার সারিকে আমি 1 নাম্বার সারির সাথে যোগ করে দেবো। হইতেই তো পারে, মানুষের কত ইচ্ছা হয় যে 2 নাম্বার সারি সে যেমনি আছে তাকে আমি তার মতোই রাখবো। দেখো 2 নাম্বার সারিকে কিন্তু আমরা কোনো ক্ষতি করব না। দেখো অন্যের ক্ষতি না করে যদি নিজের ভালো হয় তাহলে ভালো না? ধরো আমি একটা কাজ করতেছি, এতে আরেকজনের কোনো ক্ষতি হচ্ছে না, আমার ভালো হচ্ছে, তো ভালোই। দেখো আমার ইচ্ছা হলো আমি 2 নাম্বার সারিকে প্রথম সারির সাথে এনে যোগ করে দিলাম। এই দেখো A2 কে যোগ করলাম A1 এর সাথে, B2 কে যোগ করলাম B1 এর সাথে, C2 কে যোগ করলাম C1 এর সাথে। আমি কি করলাম? দেখো আমি কি করছি, 2 নাম্বার সারিকে 1 নাম্বার সারির সাথে যোগ করে দিছি। এটাকে এভাবে লেখা হয় R1 প্রাইম সমান R1 প্লাস R2। এটা কেমনে লিখে দেখো, ভালো মতো বুঝছো। 2 নাম্বার সারিকে 1 নাম্বার সারির সাথে এনে যোগ করে দিছি, তাহলে চেঞ্জ হয়েছে কোথায় দেখো। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পরিবর্তনটা কোন সারিতে হয়েছে, পরিবর্তনটা কোন সারিতে? 1 নাম্বার সারিতে না? 1 নাম্বার। এটাকে প্রকাশ করে এইভাবে, এই যে R1 প্রাইম, যত নাম্বার সারিতে চেঞ্জ হবে তার উপরে প্রাইম। 1 নাম্বার সারিটা চেঞ্জ হয়েছে, R1 প্রাইম। কি চেঞ্জ হয়েছে? 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ হয়েছে। তোমরা কি বুঝছো ঘটনাটা কি হয়েছে? এবার বলো। এটা যে কোনো সারিতে করা যাবে, এটা নির্ণায়কের ধর্ম। তুমি 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি এনে যোগ করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। বিয়োগ করে দিতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার ইচ্ছা হলো 3 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি নিয়ে যোগ বিয়োগ করে দিতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। যেমন আরেকটা দেখো, ওয়েট, এখানে কি হয়েছে দেখো, আমার আর একটু বেশি ইচ্ছা হয়ে গেছে এবার। ওই যে বইতে দিলে শুইতে চাই, আমার এইবার ইচ্ছা হয়েছে যে আমি 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম এই দুইটাকেই 1 নাম্বার কলামের সাথে এনে যোগ করে দিব। দেখো 2 নাম্বার কলাম কেউ 1 নাম্বার কলামের সাথে যোগ করে দিব, 3 নাম্বার কলাম কেউ যোগ করে দিব। তাহলে কি হবে? A1 এর সাথে যোগ হবে B1 যোগ C1, A2 এর সাথে B2 যোগ C2, A3 এর সাথে B3 আর C3। আর যাদেরকে আমি আইনা যোগ করতেছি তারা তাদের মতোই থাকবে। 2 নাম্বার কলাম আগে যা ছিল B1 B2 B3 তাই আছে, 3 নাম্বার কলাম আগে যা ছিল C1 C2 C3 তাই আছে। চেঞ্জ হয়েছে শুধু প্রথম কলামে। এই দেখো ভাইয়া কোন কলামে চেঞ্জ হয়েছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোন কলামে চেঞ্জ হয়েছে, 1 নাম্বার কলামে চেঞ্জ হয়েছে। এই জন্য C1 প্রাইম, C1 প্রাইম 1 নাম্বার। এই আর মানে সারি, সি মানে কলাম। এবং আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 1 নাম্বার কলামে কি চেঞ্জ হয়েছে, তুমি বলবা যে 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম এনে যোগ করে দেওয়া হয়েছে। কে কে বুঝছো বলো, সত্যি কইরা বলো তো দেখি, কে কে বুঝছো? আসলেই কে কে বুঝছো? আসলেই কে কে বুঝছো বলো? আমার কথা শোনো, নির্ণায়কের ধর্ম কি? যে কোনো একটা সারির সাথে অন্য যে কোনো একটা সারি তুমি যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, কোনো সমস্যা নাই। যে কোনো একটা কলামের সাথে অন্য যে কোনো একটা কলাম যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, কোনো সমস্যা নাই। বোঝা গেল কথা? যেমন উদাহরণ, যারা বুঝতেছো না খুঁজতেছো তোমাদের জন্য উদাহরণ, মনে করো 1 5 7 2 3 9 3 2 9 6, এটা একটা নির্ণায়ক। আমি ইচ্ছা মতো লিখলাম, আমার ইচ্ছা। এখন আমার ইচ্ছা হইলো, মানুষের তো কত ইচ্ছাই হয়, আমার ইচ্ছা হলো আমি 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করে দেবো। এই বুঝছো কি কইতেছি? 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম, দেখো 1 - 7 2 - 9 3 - 6, আর বাকি দুইটা কলাম যেমনি ছিল অমনি থাকবে। মানুষের তো কত ইচ্ছাই হইতে পারে। আমার ইচ্ছা হয়েছে আমি 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি। বলো তো সাইড নোট কি দিব? 1 নাম্বার কলামে চেঞ্জ করছি C1 প্রাইম, 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ হয়েছে, 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি। তুমি ভ্যালুগুলো বাইর করো। 1 থেকে 7 গেলে -6, 2 থেকে 9 গেলে -7, 3 থেকে -6 গেলে -3, 5 3 2 7 9 6। এই যে এটার মান যা ছিল এটার মান তাই হবে। বিশ্বাস না হইলে বিস্তার করে দেখো, যারা বিশ্বাস করো না এখনই বিস্তার করে বাইর করো। দেখো এটার মান যা আসবে এটার মান তাই আসবে,
নির্ণায়কের ধর্ম বলতেছে তাই আসবে, বিশ্বাস না হইলে এখনই বিস্তার করো, এটাও বিস্তার করো, এটাও বিস্তার করো, দেখবা এর মান যদি কলা আসে এর মানও কলা আসবে, এর মান যদি আপেল আসে এর মানও আপেলই আসবে। এই বুঝছো নাকি? এরপরে মনে করো আরেকজনের একটু ডেঞ্জারাস ইচ্ছা হইলো, তার ডেঞ্জারাস ইচ্ছা হইলো যে ভাই আমি 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করব, এটাতেই ধরো এটারই 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করবো। দেখো একবার লিখে ফেলি, 3 থেকে 1 বিয়োগ 2, 2 থেকে 5 বিয়োগ -3, 6 থেকে 7 বিয়োগ -1, আর বাকি দুইটা সারি যেমন ছিল অমনি থাকলো। আচ্ছা বলো তো এইবার সাইড নোটটা কি হবে, দেখি কে কে পারে। এইবার সাইড নোটটা কি হবে, এটার মান আর এটার মান সেম হবে, এটা নির্ণায়কের ধর্ম। আমি 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করছি, 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করছি, বলো সাইড নোটটা কি হবে বলো। 3 নাম্বার সারি মানে R3, সারি মানে রো প্রাইম চেঞ্জ হয়েছে, দেখো তুমি আগে খুঁজে বার করবা কোন সারিটা চেঞ্জ হয়েছে তার উপর প্রাইম, এবং কি চেঞ্জ হয়েছে 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করা হয়েছে, এই যে শেষ। বলো তো কে কে বুঝছো? এখন তোমার বিশ্বাস না হলে তুমি এই নির্ণায়কের মান বের করো, দেখবা এটার মান যদি 10 আসে, লেটস সে 10, এটার মান হবে 10, এটার মান 10। আচ্ছা কেউ একজন বাইর করে বলো তো এটার মান কত আসে, এটার মান জাস্ট যে কোনো একটা বাইর করো, একটা আমাকে এইটার মান বাইর করে বলো এটার মান কত, জাস্ট এটার মান বাইর করে বলো এটা কত আসছে 40, একজন কমেন্ট করছে 40, হ্যাঁ ঠিক আছে আমি বিশ্বাস করে নিলাম যে 40, তাইলে এটার মান যদি 40 হয় তুমি চেক করে দেখো এটার মানও 40 আসবে, এটার মানও 40 আসবে, শেষ। বলো এইবার এই ধর্মগুলো নিয়ে আর কোনো সমস্যা আছে? তোমার ইচ্ছা হলো যে তুমি 2-3টা কলাম বা সারি বিয়োগ করে দিবা, তাও হবে, কোনো সমস্যা নেই। দেখো তোমার আরেকটা ইচ্ছা হলো এটার মধ্যেই, মনে করো যেটাতে ধরো 1157, আচ্ছা কপি করে নিয়ে এসে বলি। দেখো তোমার ইচ্ছা হইলো, কি ইচ্ছা হইলো যে তুমি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিও বিয়োগ করে দিবা, 3 নাম্বার সারিও বিয়োগ করে দিবা, এটাও তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। যে কোনো একটা সারি থেকে তুমি যতগুলা খুশি ততগুলা সারি যোগ বিয়োগ করতে পারবা, যে কোনো একটা কলামের সাথে অন্য যতগুলা খুশি কলাম যোগ বিয়োগ করতে পারবা। তোমার ইচ্ছা হইলো, কি ইচ্ছা হইলো যে তুমি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি দুইটা বিয়োগ করে দিবা। ভালো মতো বুঝছো, 1 থেকে 2 বিয়োগ, দাঁড়াও এইভাবে লিখি, 1 বিয়োগ 2 বিয়োগ 3, আচ্ছা অত জায়গা হবে না, ভালো মতো দেখো 1 নাম্বার সারি থেকে দুইটা সারি বিয়োগ করবো, 1 থেকে 2 বিয়োগ করলে কত -1, 2 থেকে 3 বিয়োগ করলে কত -1 থেকে আরো 3 বিয়োগ করলে -4, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 7 থেকে 9 বিয়োগ করলে -2, -2 থেকে আরো 8 বিয়োগ করলে 6 বিয়োগ করলে -8। এইবার বলো সাইড নোটটা কি হবে, কে কে বুঝছো? সাইড নোটটা কি হবে বলো, সাইড নোটটা কি হবে জলদি করে কমেন্ট করে বলে দাও, সাইড নোটটা কি হবে? কি করলাম, প্রথম সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করছি, 3 নাম্বার সারি বিয়োগ করছি, দেখো 1 থেকে 2 আর 3 5 দুইটাই বিয়োগ করেছি, কত -4, 5 থেকে 5 বিয়োগ 0, 7 থেকে 9 15 বিয়োগ -8। ভাইয়া 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি 3 নাম্বার সারি দুইটাই বিয়োগ করে দিছি, এভাবেও লিখতে পারো, অথবা কেউ যদি চায় এভাবেও লিখতে পারে যে R1 এটা মাইনাস কমন নিয়ে নিলাম, একই কথা R2 প্লাস R3, কথা কিন্তু একই, কথা একই, তুমি উপরের ভাবেও লিখতে পারো নিচের ভাবেও, মানে মাইনাস কমন নেওয়া, এটা তো আর আহামরি কিছু না, তুমি এইভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো, যেভাবে খুশি লিখো, মানে যে কোনো একভাবে লিখো, হয় এইটা নয় এইটা, দুইটাই দেখানোর দরকার নেই, নিচে লিখে দে R1 প্রাইম, যে কোনো একটা লিখলেই চলবে। এইবার এই ধর্ম ক্লিয়ার হয়েছে? বলো যে ভাই তুমি যে কোনো একটা সারি থেকে অন্য যে কোনো একটা সারি যোগ বিয়োগ করতে পারবা, অথবা যে কোনো একটা কলাম থেকে অন্য যে কোনো কলাম যোগ করতে পারবা। যেমন আমি এখানে কি করছি, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করছি, 3 নাম্বার সারি বিয়োগ করছি, 1 থেকে 2 বিয়োগ করছি, 3 বিয়োগ করছি, কত থাকে -4, 5 থেকে 3 বিয়োগ 2 বিয়োগ 0, 7 থেকে 9 বিয়োগ 6 বিয়োগ -8। আস্তে ধীরে, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। শোনো এই এই জিনিসগুলা, এই ধর্মগুলা খুবই ইজি,
তোমার যদি বিশ্বাস না হয় তুমি চেক করো কিভাবে, তুমি এটারও মান বের করো এটারও মান বের করো, দেখবা সেম আসে। ওকে ফাইন। এইবার তোমরা নিজেরা পরে আসলে রিডিং করবা, রিডিং পরে বলবা যে এখানে যা যা লেখা আছে তোমরা বুঝতেছো কিনা। এটা আগে সাইড নোট দেখো, কিছু লেখা লাগবে না, সাইড নোট দেখো। সাইড নোট কি বলছে, এক নাম্বার সারি চেঞ্জ হবে, R1 প্রাইম চেঞ্জ হবে এক নাম্বার সারি। এক নাম্বার সারিতে কি চেঞ্জ হবে, এক নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ হবে। দেখো এই যে এক নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ হবে, একের সাথে 9 যোগ হইলে 10, 2 এর সাথে 1 যোগ হইলে 3, একের সাথে 2 যোগ হইলে 3। কে কে বুঝছো বলো প্রথমটা, খালি দেখো, লেখা লাগবে না এগুলো, একবার মাথায় ঢুকে গেলে এগুলো জীবনেও ভুলবা না। পরে লেকচার স্লাইড দেখে নোট করে নিও যখন খুশি। ভাই কি করছি, এক নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ করছি, এবং যোগটা কোন সারিতে হবে, চেঞ্জটা কোন সারিতে হয়েছে, এক নাম্বার সারিতে, মানে শুধু এক নাম্বার সারি চেঞ্জ হয়েছে, বাকি দুইটা সারিতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এরপরে দেখো এটা এটা কি বলতেছে, এটা বলতেছে 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ হবে, এবং চেঞ্জটা হবে 3 নাম্বার সারিতে। এই যে দেখো 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ, 9 থেকে 1 গেলে 8, 1 থেকে 2 গেলে -1, 2 থেকে 1 গেলে 1। এই যে এইবার বুঝতেছো, এগুলো খুবই ইজি জিনিস ভাই। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তোমাদের কাছে এই ধর্মগুলা বাচ্চা বাচ্চা ধর্ম, এগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তারপর এটা দেখো 2 নাম্বার সারিতে বাকি 3টা সারি যোগ হবে, 2 নাম্বার সারিতে চেঞ্জ হবে। দেখো 2 নাম্বার সারিতে কি চেঞ্জ হবে, 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারিও যোগ হবে, 3 নাম্বার সারিও যোগ হবে। এই যে 2 নাম্বার সারিতে চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে, 2 নাম্বার সারির সাথে বাকি দুটো সারি যোগ হবে। 4 এর সাথে যদি 1 যোগ হয় 5, আর 9 যোগ হয় 14, 3 এর সাথে যদি 2 যোগ হয় 5, আর 1 যোগ হয় 6, 7 এর সাথে যদি 1 যোগ হয় 8, আর 2 যোগ হলে 10। এবং চেঞ্জটা হয়েছে কোথায়, 2 নাম্বার সারিতে। বলো এবার বলো, সেম ঘটনাগুলো, এই একই ধরনের ঘটনা সারিতেও হইতে পারে কলামেও হইতে পারে, মান চেঞ্জ হবে না। বিশ্বাস না হইলে তুমি এই নির্ণায়কটার মান বের করো, এটার মান যত হবে এটার মান ততই হবে, সবগুলা সেম হবে মান, এটার মান যত এটার মান ততই, সবগুলা সেমই হবে। বলো বুঝছো কিনা, কয়টা ধর্ম শিখলাম আমরা, 6টা। এই 6টা ধর্ম কে কে বুঝছো হাত তুলো, এই 6টা ধর্ম কে কে বুঝতে পেরেছো হাত তুলো। ঠিক আছে ফাইন। এখন কিচ্ছু লেখা লাগবে না, কিচ্ছু লেখা লাগবে না, আগে আমার কথা শোনো, আগে আমার কথা শোনো। এই যে একটা নির্ণায়ক, দ্বিতীয় কলাম সিঙ্গেল আছে, সিঙ্গেল মানে সিঙ্গেল এন্ট্রি, 3 নাম্বার কলামও সিঙ্গেল আছে, বাট প্রথম কলামে 2টা করে রাশি যোগ আকারে আছে না, দেখো তো এখানে কিন্তু এই যে এটা একটা কলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, সারি কয়টা, 1টা 2টা 3টা, 3টা সারি 3টা কলাম। ভালো মতো দেখো যে 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম সিঙ্গেল, আর 1 নাম্বার কলাম মিঙ্গেল। এরা কি চাইবে বলো তো, এরা কি চাইবে, যে আমরা যেহেতু সিঙ্গেল এদেরকেও সিঙ্গেল করে দেই, এদের মধ্যে ব্রেকআপ করে দেই। কে কে একমত, কে কে এটা চাও, তোমাদের মধ্যে যারা যারা সিঙ্গেল তাদের মধ্যে কে কে চাও যে আমিও যেহেতু সিঙ্গেল এও যেহেতু সিঙ্গেল, আমাদের কাজ হচ্ছে এদের মধ্যে ব্রেকআপ করানো। কে কে চাও, হ্যাঁ যারা চাও তোমাদের জন্য এই ধর্ম। তোমরা কি করবা, এই যে 2টাকে আলাদা করে দিবা, আলাদা করে 2টা ভিন্ন ভিন্ন নির্ণায়ক লিখবা। দেখো মাঝখানে কি চিহ্ন ছিল, যোগ, মাঝখানে যোগ দিবা। 2টা ভিন্ন ভিন্ন নির্ণায়ক তৈরি করবা, যেখানে যারা সিঙ্গেল ছিল তারা আগের মতোই থাকবে, জাস্ট একটা নির্ণায়কে এই যে প্লাসের আগে A1 A2 A3 এটাকে আলাদা করে দিবা একটা নির্ণায়কে, আর প্লাসের পরে যে ছিল α1 α2 α3 এদেরকে আলাদা করে দিবা আরেকটা নির্ণায়কে, 2টা ভিন্ন নির্ণায়ক বানিয়ে দিবা। কে কে বুঝছো, আগে ধর্মটা দেখো, আমার কথা শোনো। এও ছিল সিঙ্গেল এও ছিল সিঙ্গেল, তারা বুদ্ধি করছে যে 2টা ভিন্ন ভিন্ন নির্ণায়ক লিখি, যে আমরা যেমনি থাকবো 2টাতেই। এরা দেখো 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম, 2টা নির্ণায়কে আগে যা ছিল তাই আছে, কিন্তু আগে যা ছিল তাই আছে, দেখো তাই আছে, শুধু চেঞ্জ হয়েছে কোথায়, শুধু চেঞ্জ হয়েছে এই যে মিঙ্গেল গুলা। দেখো মিঙ্গেল গুলার প্রথম অংশ সিঙ্গেল হয়ে গেছে A1 A2 A3, এবং এখানে মিঙ্গেলের বাকি অংশ আলাদা হয়ে গেছে, সিঙ্গেল হয়ে গেছে। এখন এই ধর্মগুলা যখন আমরা ম্যাথে কাজে লাগাবো
আমাদের এখান থেকে এখানেও যাওয়া লাগতে পারে, এখান থেকেও এখানে আসা লাগতে পারে, মানে দুইটা যাতে মনে থাকে। বুঝতেছো ঘটনা? মানে তুমি কোথাও দেখলা যে এখানে বাম পাশেরটা আছে, তোমার এখান থেকে এটা আনা লাগতে পারে, মানে হইতে পারে কোনো মেতে এটা থেকে এটা লেখা লাগবে, অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ আনা লাগবে। এটা ডিপেন্ড করে প্রশ্ন কোন ক্যাটাগরিতে আছে। কাজে এই সূত্রগুলো যখন শিখবা, বাম থেকে ডান এবং ডান থেকে বাম দুইটাই যাতে মনে থাকে, এইভাবে শিখবা যে এইটাকে এটা করা যায়। দেখো ব্রেকআপ করা যায়, আবার জোড়াও লাগানো যায়। মনে করো তোমার অনুশোচনা হইলো যে ধুর এদের ভালো একটা রিলেশন ছিল, আমরা নষ্ট করে দিলাম, তারপর তোমরা আবার কি করে দিলা, আবার রিলেশন ঠিক করে দিলা। তাহলে এটা থেকে এটা করা সম্ভব, এটা থেকেও এটা করা সম্ভব। ঠিক আছে, সেম এই যে দেখো এই যে কাজটা হয়েছে, এটা কি প্রথম কলাম বরাবর হয়েছে না? এই যে কাজটা হয়েছে এটা কোন কোন বরাবর হয়েছে? প্রথম কলাম বরাবর। এটা যে কোনো কলাম বরাবর হইতে পারে প্রথম কলাম বরাবর, অথবা দ্বিতীয় কলাম, অথবা তৃতীয় কলাম, অথবা কোন সারি বরাবর হইতে পারে। দেখো এখানে দেখো এই যে এখানে মিঙ্গেল, আগে মিঙ্গেল গুলা ছিল কলাম বরাবর, এইবার কোন বরাবর আছে বলো? এইবার আছে কি বরাবর? সারি বরাবর। এখানেও সেম ঘটনা, 2 নাম্বার সারি 3 নাম্বার সারি, এরা যেমনি ছিল এমনি থাকবে, দুইটা ভিন্ন ভিন্ন নির্ণায়ক লিখবা। দেখো 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি সেম টু সেম, যা ছিল তাই, চেঞ্জ নাই। এবং এই যে মাঝখানে প্লাস দিবা, এবং একটাতে লিখবা এই যে প্রথম ভুক্তিগুলা A1 A2 A3। দেখো A1 A2 A3, আর পরেরটাতে লিখবা বাকি যে রাশিটা আছে আলফা 1 আলফা 2 আলফা 3। আগে ধর্মটা কে কে মনে রাখতে পারবো বলো, এরপরে আমি বুঝাচ্ছি। ভাইয়া তুমি যদি দেখো কোনো একটা নির্ণায়কে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারিতে মিঙ্গেল মিঙ্গেল রাশি আছে, দুইটা রাশি যোগ আকারে আছে, বা দুইটা একটা সারিতে বা কলামে, তখন তুমি কি করবা? দুইটা ভিন্ন ভিন্ন নির্ণায়ক লিখবা। যেগুলা সিঙ্গেল ওগুলা আগে যেমন ছিল অমনি লিখে ফেলবা দুইটাতেই, আর যেগুলা মিঙ্গেল ছিল মিঙ্গেলের প্রথম অংশ লিখবা প্রথম নির্ণায়কে, দ্বিতীয় অংশ লিখবা দ্বিতীয় নির্ণায়কে, শেষ। এটা সারি বরাবর হইতে পারে, কলাম বরাবর হইতে পারে। বিশ্বাস না হইলে আগে দেখো এই যে নির্ণায়কটা, আমার কথা শোনো, এই যে নির্ণায়কটা এর মান -113, আগে বের করো তো 100 আসে কিনা। এই নির্ণায়কটা লিখো এবং মান বের করো, মান বের করে বলো আসলে -113 আসে কিনা, করো দেখি। এটার মান বের করো, মান বের করে বলো আসলে আসে কিনা। আসছে। আগের স্লাইডটা দেখাইতাম, হ্যাঁ আগের স্লাইড দেখো, দেখে ফেলো, আগের স্লাইড দেখে ফেলো। ঠিক আছে, ওকে ফাইন। দেখো এই যে একটা নির্ণায়ক, ইচ্ছা মতো নির্ণায়ক লিখলাম -113। আমি যদি চাই, আমাকে এখন তোমরা বলো যে আমি কি এটা করতে পারি কিনা। ভালো মতো বুঝছো, এই যে প্রথম কলাম, এই যে প্রথম কলামের ভুক্তিগুলা, আমার যদি ইচ্ছা হয় আমি কি চাইলে 9 কে 6 যোগ 3 লিখতে পারি, নাকি তুমি আপত্তি করবা বলো? 6 কে 5 যোগ 1 লিখতে পারি, 2 কে 1 যোগ 1 লিখতে পারি, নাকি পারি না বলো? আমি যদি এই কাজটা করি আপত্তি করবে তোমরা কেউ? হ্যাঁ অভি ভাই খুব খারাপ কাজ করে ফেলছে, নির্ণায়কের সাথে খুব খারাপ কাজ করছে, আমি কি খুব অন্যায় করছি? না, একটা কলামকে খালি 9 কে লিখছি 6 গুণ 3, তুমি চাইলে 5 যোগ 4 লিখতে পারো, কোনো সমস্যা নেই। 7 যোগ 2 ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। দুইটা রাশির ওই যে মিঙ্গেল আকারে লিখছি, মিঙ্গেল আকারে 6 কে লিখছি 5 যোগ 1, 2 কে লিখছি 1 যোগ 1। এইবার আমরা কি করব, এই যে এটাকে দুইটা নির্ণায়ক আকারে লিখে ফেলবো। যারা সিঙ্গেল ছিল তারা সিঙ্গেল আগে যেমনি ছিল এমনি থাকবে। দেখো 433189 আগে যেমনি ছিল এমনি থাকবে। দুইটা ভিন্ন ভিন্ন নির্ণায়ক, মাঝখানে যোগ দিব। একটা নির্ণায়কে লিখবো প্রথম অংশটা, মানে প্রথম রাশিগুলা 651 আরেকটাতে লিখবো পরের অংশগুলা 311। বলো ওই যে ধর্ম যে শিখলাম। এইবার তোমরা এই দুইটার মান বাইর করে যোগ করো, দেখো -113 আসে কিনা। যারা আমার কথা বিশ্বাস করতেছিল না, তোমরা এইবার হাতে নাতে প্রমাণ পাইবা, করো। মাত্র যে নির্ণায়কের ধর্ম শিখলাম, যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারিতে, যে কোনো একটা কলামেও হইতে পারে, যে কোনো একটা সারিতেও হইতে পারে। এরকম মিঙ্গেল মিঙ্গেল যদি থাকে দুইটা ভিন্ন ভিন্ন নির্ণায়ক লিখবা। যারা সিঙ্গেল ছিল তারা যেমনি ছিল অমনি থাকবে, খালি মিঙ্গেল গুলা ভিন্ন নির্ণায়কে প্রথম রাশিগুলা প্রথমটাতে বসাই দিবা, আর দ্বিতীয় রাশিটা গুলা দ্বিতীয়টাতে বসাই দিবা। বলো আসছে কিনা, বলো বলো বলো। এসেছে এসেছে, হ্যাঁ
ওকে ফাইন। এইবার ধরো তোমার আরেকটু ইচ্ছা হইলো, কি ইচ্ছা? সারি বরাবর, এটা সারি বরাবর দেখাই, ওয়েট, এটা সারি চেঞ্জ করি, মনে করো যে 2 নাম্বার সারি চেঞ্জ, ধরো 9 4 1 2 3 9। আচ্ছা 2 নাম্বার সারিতে বলো 6, 6 কে যদি আমি লিখি 2 যোগ 4, তোমরা কি মাইন্ড করবা? 3 কে যদি লিখি, 3 কে কি লেখা যায়? 2 যোগ 1। আর 8, 8 কে লেখা যায় ধরো 7, অত ধরো 5 যোগ 3। বলো আমি যা লিখছি এখানে কে কে মাইন্ড করবা? আমি যা লিখছি এখানে মাইন্ড করতে, আমি কি করছি? এটা নির্ণায়কটা, এটাকেই দ্বিতীয় সারিকে সিঙ্গেল থেকে মিঙ্গেল বানাইছি। 6 কে লিখছি 2 যোগ 4, 3 কে লিখছি 2 যোগ 1, 8 কে লিখছি 5 যোগ 3। এইবার দেখো এখানে কি সারি বরাবর মিঙ্গেল, তাহলে আমরা দুইটা আলাদা আলাদা নির্ণায়কে লিখি। যেই সারি চেঞ্জ করব ওইটা ছাড়া বাকি দুইটা যারা সিঙ্গেল ছিল যেমন আছে লিখে ফেলো। যারা সিঙ্গেল ছিল, সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো, এই মেন্টালিটির তাদেরকে সিঙ্গেল থাকতে দাও। এইবার একটা নির্ণায়কে লিখো প্রথম অংশগুলো, এই যে এই সারি 2 2 5 2 2 5, আর একটাতে লিখো পরের অংশগুলা 4 1 3 4 1 3। এবার এই দুইটাও যোগ করে বলো -113 আসে কিনা, দুইটা, এই দুইটা নির্ণায়কের মান বের করে যোগ করো, যোগ করে বলো -113 আসে কিনা, করো করো করো। হ্যাঁ বলো। ওকে ঠিক আছে, ফাইন, ভেরি গুড। এখন লাস্ট আরেকটা ধর্ম, তাহলে আমাদের নির্ণায়কের ধর্ম শেষ। আমরা নির্ণায়কের ধর্মগুলা শিখে আজকে ক্লাসটা শেষ করে দিব, ছোট একটা ক্লাস। দেখো 8 নাম্বার ধর্ম, শেষ ধর্ম, শেষ ধর্ম। একটু শোনো, আগে প্রথম লাইনটা লিখো, এই পর্যন্ত লিখো, আগে লিখে ডান কমেন্ট করো, যে এই পর্যন্ত প্রথমটা, প্রথম লাইনটা লিখে ডান কমেন্ট করো, প্রথম লাইনটা, এটাই লাস্ট ধর্ম। আজকে আমরা নির্ণায়কের ধর্মগুলা শিখেই ক্লাস শেষ করে দিব। লাস্ট ধর্ম, লাস্ট, এই ধর্মটা শিখে আজকে ক্লাস শেষ। এখন আমাকে বলো এই ধর্মটা কি আগের ধর্মটাই না? এটা কত নাম্বার ধর্মটা বলো তো? এই যে এটা কি নতুন কোন ধর্ম? এটা কি নতুন কোন ধর্ম শিখলাম? এটা কত নাম্বার ধর্মটা ছিল? কত নাম্বার ধর্মটা ছিল? কত নাম্বার ছিল? এটা 4 নাম্বার ছিল না? 4 নাম্বার ছিল না? এই কই গেল? না 4 নাম্বার না তো, 5 নাম্বার মনে হয়। 5 নাম্বার ধর্ম কই? না বিয়োগ করা যায় তো, এই যে এটাই তো, হ্যাঁ এই যে 6 নাম্বার ধর্ম, সরি, এটা 6 নাম্বার ধর্ম। যে কোনো একটা সারির সাথে একটা সারি, বা যে কোনো একটা কলামের সাথে যে কোনো একটা কলাম যোগ বিয়োগ করা যায়। যে কোনো একটা সারির সাথে তুমি এই যে কোনো একটা সারি, যে কোনো একটা সারির সাথে যে কোনো একটা সারি যোগ করতে পারবা বা বিয়োগ করতে পারবা। যে কোনো একটা কলামের সাথে যে কোনো একটা কলাম যোগ বা বিয়োগ করতে পারবে। এটা কয় নাম্বার ধর্ম? 6 নাম্বার ধর্ম। 5 না তো 6, এই যে 6 নাম্বার ধর্ম। ওকে ফাইন। এখন দেখো মানুষের তো আরো কত কিছুই মন চায়, তাই না? বইতে দিলে শুইতে চায়, একটা মানুষকে তুমি যত সুবিধা দিবা সে আরো তত সুবিধা চাইবে। এটা কি করছি দেখো, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি, এবং কাজটা কোথায় করছি? 1 নাম্বার কলামে করছি। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি, এবং চেঞ্জটা কোন কলামে করছি? 1 নাম্বার কলামে করছি। C1 প্রাইম সমান C1 মাইনাস C2। এখন তোমার ইচ্ছা হইলো যে না ভাই, আমি 1 নাম্বার কলাম থেকে তো 2 নাম্বার কলাম বিয়োগ করবই, এবং যেই কলামটা বিয়োগ করব সেই কলামটাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করে নিব, সেটাও পসিবল। তোমার ইচ্ছা হইলো যে আমি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামকে বিয়োগ করব, এবং যাকে বিয়োগ করব তাকে আবার একটা ধ্রুবক দিয়ে গুণ করে নিব, হইতে পারে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, সেটাও তুমি করতে পারবে। দেখো এই যে তুমি 1 নং কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছো, এবং তোমার ইচ্ছা হইলো যে 2 নাম্বার কলাম যে বিয়োগ করব, করার আগে মনে মনে 2 নং কলামকে 2 দিয়ে গুণ করে দেবো। ধরো এটা 2, 2b1, 2b2, 2b3, মানে m মানে যে কোনো ধ্রুবক। এই কাজটাও তুমি করতে পারবা,
ঘটনা বুঝছো যে কোনো কলামে বা যে কোনো সারিতে। মনে করো যে এখানে ওয়েট, 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি তুমি ধরো যোগ করবা। ধরো তুমি 1 নাম্বার সারিতে কি করবা, কি চেঞ্জ করবা, 1 নাম্বার সারিতে চেঞ্জ করব, কি চেঞ্জ করব, 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ করব, এবং যোগ করার আগে যাকে যোগ করব তাকে n দিয়ে যে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করে নিব। যেমন দেখো a1 এর সাথে যোগ হবে a3, বাট যোগ হওয়ার আগে n দিয়ে গুণ করে নিব। b1 এর সাথে যোগ হবে b3, বাট যোগ করার আগে n দিয়ে গুণ। এখানেও c1 এর সাথে c3, বাট যোগ করার আগে n দিয়ে গুণ। গণনা কে কে বুঝছো? আমি সামারি টানতেছি, শোনো। সামারি হচ্ছে নির্ণায়কের যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ বিয়োগ করা যায়, এবং যে কোনো কলামের সাথে অন্য যে কোনো কলাম যোগ বিয়োগ করা যায়, এবং যখন তুমি যোগ বিয়োগ করবা, যাকে যোগ করবা বা যাকে বিয়োগ করবা তার সাথে অন্য একটা ধ্রুবক গুণ করে যোগ বিয়োগ করলেও কোনো সমস্যা নাই। এই দেখো, এই সরি, আচ্ছা বলো তো কেন নাই, কেন সমস্যা নাই, তোমার কি মনে হচ্ছে? আমি একটু পরে দেখাচ্ছি। এই যে আমি ভাই, এতক্ষণ তুমি আমার কথা মেনে নিছো, ধরো যে তোমরা আমার কথা মেনে নিছো এতক্ষণ যাবো, ঠিক আছে ভাই, কিচ্ছু বলো নাই, 6টা ধর্ম বা 7টা ধর্ম একদম নির্দ্বিধায় মেনে নিছো, এইবার তুমি আর বিশ্বাস করতেছো না যে ভাই কেমনে সম্ভব, আপনি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছেন, কিচ্ছু বলি নাই, বাট এখন আপনি ইচ্ছা মতো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম তো বিয়োগ করতেছেনই, আপনি 2 নাম্বার কলাম ইচ্ছা মতো আপনার যা খুশি তা দিয়ে গুণ করে তারপর বিয়োগ করতেছেন। সারির ক্ষেত্রে যোগ বা বিয়োগ, যোগও করতে পারো বিয়োগও করতে পারো, কেমনে সম্ভব? আগে আমরা উদাহরণ দেখি, পরে আমরা দেখতেছি। দেখো ওয়েট, এই যে একটা নির্ণায়ক লিখছি, এর মান 0, চেক করো 0 হয় কিনা, দ্রুত চেক করো। এই যে নির্ণায়কটা লিখছি এর মান 0 হয় কিনা চেক করো, দ্রুত বলো। 0 হয়। এইবার আমাকে তোমরা বলো, আমি যদি এই কাজটা করি, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, এবং বিয়োগ করার আগে 2 নাম্বার কলামকে 2 দিয়ে গুণ করে নিব। দেখো কি লিখছি, আগে সাইড নোটটা দেখো। 1 নাম্বার কলামে চেঞ্জ করব, কি চেঞ্জ করব, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ হবে, এবং বিয়োগ করার সময় 2 নাম্বার কলামকে 2 দিয়ে গুণ করে নিব। হইতে পারে 2 দিয়ে গুণ, 3 দিয়ে, 4 দিয়ে, যেটা খুশি দিয়ে গুণ করো তুমি। তো দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, ফার্স্ট থেকে বিয়োগ হবে 1, বাট বিয়োগ করার আগে এই 1 কে 2 দিয়ে গুণ করে নিব। 2 থেকে বিয়োগ হবে 1, বাট বিয়োগ করার আগে 1 কে 2 দিয়ে গুণ করে নিব। 1 থেকে বিয়োগ হবে 2, বাট এই যে দেখো, এই যে বিয়োগ গুলা করার আগে সবগুলাকে কি দিয়ে গুণ করে নিচ্ছি, 2 দিয়ে গুণ। তোমরা কি বুঝতেছো যে কি করতেছি? এবার গুণ বিয়োগ গুলা করো, 5 থেকে 2 একে 2 বিয়োগ করলে 3, 2 থেকে 2 একে 2 বিয়োগ করলে 0, 1 থেকে 2 দুগুণে 4 বিয়োগ করলে -3। এবার তুমি চেক করে দেখো, এটার মানও 0 আসবে, এটার মানও 0 আসবে, বাইর করো, এটার মানও 0 আসবে, এটার মানও 0 আসবে, চেক করো, চেক করে দেখো। 3 হয়, এই কার 3 আসতেছে? প্রথমটা 3 হয়, এটার মান 3 হয়, কি হবে, ভুল লিখছি হয়তো কোথাও, ওয়েট দেখে নি, দাঁড়াও। 5 ইন্টু 4 একে 4 -2 0 -1 ইন্টু এইটা বাদ, এইটা বাদ 4 দুগুণে 8 -2 একে 2 +3, এই সারি বাদ এরকম বাদ, 2 দুগুণে 4 -1, তাহলে কত দেখো, 0, 8 থেকে 2 গেলে 6 -6, আর এখানে প্লাস 3, 3 তিরিকে 9, হ্যাঁ 3 হয়তো, সরি, হ্যাঁ 3। এইবার বলো তো এটাও 3 আসে কিনা, এটাও 3 আসে কিনা বলো। এটা হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, অসুবিধা নাই, 0 না হয়ে 3 হয়েছে, সমস্যা নাই। এবার এটাও 3 হয় কিনা বলো, এটাও 3 আসে কিনা বলো। তুমি এই সারি এই কলাম বরাবর করে ফেলো 3, এই কলাম সারি বাদ এই কলাম বাদ, 3 একে 3 -2 দুগুণে 4, এটা প্লাস মাইনাস প্লাস -3 যেমন আছে অমনি থাকবে। এই সারি বাদ এই কলাম বাদ, 2 একে 2 -3 একে 3, কত হয় দেখো, 3 থেকে 4 গেলে -1 -3,
দেখো তো 2 থেকে 3 গেলে -1। এই এটা তো আবার ভুল লিখছে, এটা কোথাও ভুল হয়েছে, এখানে কোথাও ভুল হয়েছে। ও আচ্ছা, এটা একটা জিনিস ভুল হয়েছে, এই লাইটটা পড়ে গেছে, এটা ভুল হয়েছে। এটা 4 না, এটা 4 হলে এটা 4 হবে। বুঝতে পেরেছি। এই ওয়েট, শুধু শুধু এটা কষ্ট করার দরকার ছিল না। এটা ভুলটা কোথায় হয়েছে আমি বলি, এটা টাইপিং মিস্টেক হয়েছে। এইটা 3 হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো টাইপিং মিস্টেকটা কোথায় হয়েছে? টাইপিং মিস্টেক হয়েছে এইখানে। কে কে ধরতে পারছো বলো? এই যে এটা হবে 3 2 3। এইবার বলো তো মিলছে কিনা? এটা হবে 3 2 3, বলো। এইটা 3 হবে। এইবার ঘটনা বুঝছো কে কে? এনে ভুলটা এখানে হয়েছে, লাইটটা পড়ে গেছে নিচের। এইবার ঠিক আছে? এইবার ঠিক আছে? এইবার ঠিক আছে কিনা বলো? এটা টাইপিং মিস্টেক, ছোট একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এইবার বিশ্বাস হচ্ছে সূত্রটা আসলে কি? যে কোনো একটা কলামের সাথে অন্য একটা কলাম তুমি যখন যোগ বিয়োগ করবা, বা যে কোনো একটা সারির সাথে অন্য একটা সারি তুমি যখন যোগ বিয়োগ করবা, যেই সারিটাকে বা যেই কলামটাকে বিয়োগ করবা বা যোগ করবা, তাকে অন্য যে কোনো ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করে। দেখো, এই যে এই কলামটাকে তুমি মনে মনে আগে 2 দিয়ে গুণ করো, তারপরে যোগ কিংবা বিয়োগ করো। তুমি চাইলে এটা বিয়োগের জায়গায় যোগ করো, দেখো উত্তর 0ই আসবে। তোমার ইচ্ছা হলে যে ভাই এনে আমি বিয়োগের জায়গায় যোগ করব, তখন এখানে দাও সাইড নোট যোগ, 0ই হবে। 0ই হবে। এখন কথা হচ্ছে ভাই, এটা সব সময় যে সত্যি হবে তার গ্যারান্টি কি? সব সময় যে সত্যি হবে তার গ্যারান্টি কি? চলো আচ্ছা আরেকটা উদাহরণ দেখি, ওটা আমরা আগামী ক্লাসে দেখবো, সমস্যা নেই। এই যে দেখো সাইড নোটটা দেখো, 1 নাম্বার সারিতে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ হবে, এবং 3 নাম্বার সারিকে যোগ করার আগে 3 দিয়ে গুণ করে নিব। ভালো মতো শোনো, 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ হবে, 1 এর সাথে 2 যোগ হবে, এবং যোগ করার আগে 3 দিয়ে গুণ করে নিব। এই দেখো 1 এর সাথে 2 হবে যোগ, যোগ করার আগে এটাকে 3 দিয়ে করে নিব গুণ। একটু ভালো মতো দেখো তো কে কে বুঝতেছো? এই যে ওয়েট, এই দেখো, এই যে 2, এই যে 7, এই যে 3, ভালো মতো দেখো। দেখো 1 এর সাথে যোগ হবে 2, 4 এর সাথে যোগ হবে 7, 2 এর সাথে যোগ হবে 3, বাট সবগুলাই যোগ করার আগে গুণ করে নেব কত দিয়ে? এখানে যে ধ্রুবকটা আছে, এখানে যদি 2 থাকে 2 দিয়ে গুণ করব, 3 থাকলে 3 দিয়ে, 7 থাকলে 7 দিয়ে। এই যে বলো তো কে কে বুঝছো? এবং মান বের করে দেখো, সেম আসে। মান বাইর করে দেখো, সেম আসবে। এখানেও ভুল হইছে, এখানেও কোথাও ভুল হইছে দাদা। 21 হবে নাকি 11? কোথায় 21? 21 কই? ও আচ্ছা, এখানে 3 থেকে 9 2 11 হবে। আয় হায় হায় রে, তো ভয়াবহ ভুল। কই মুসি, কোনটা দিয়া? এটা দিয়া। এলা টাইপিং মিস্টেক, এলা ভুল না। মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল, তাই না? হ্যাঁ ঠিক আছে, শেষ। বলো বুঝছো কিনা ঘটনা কি? দূর, সুন্দর হচ্ছে না। হ্যাঁ, এই বাকি সব ঠিক আছে। এটার মান 2 আর এটার মান 2 আসছে কিনা বলো? এটার মান 2 আর এটার মান 2 আসছে কিনা বলো? শেষ। ঘটনা মোটামুটি বোঝা গেছে। এখন এই যে সূত্রটা, অনেকের মনে হইতে পারে ভাই এই সূত্রটা আসলেই কেমনে সত্যি হয়, বুঝতাছি না। তাইলে তার উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস দেখাই দেই। ওয়েট, কেউ যদি বলে ভাই এটা আসলেই কেমনে সত্যি হয়, বুঝতেছি না, চলো মনে করো যে আমি একটা প্রমাণ করে দেখাই দিই, 2 নাম্বারটা। যেমন মনে করো যে কেউ একজন বললো ভাই এটা থেকে এটা লিখলেন, ভালো কথা, তাহলে অবশ্যই এটা থেকেও এটা আনা যায়। কথা সত্য, কেমনে আনা যায় বলো? ওই যে সিঙ্গেল সিঙ্গেল মিঙ্গেল মিঙ্গেল, কার কার মনে আছে? সিঙ্গেল সিঙ্গেল মিঙ্গেল মিঙ্গেল, এই দেখো 2টা কলাম সিঙ্গেল আছে, B1 B2 B3, C1 C2 C3, সবগুলোর সামনে চিহ্ন মাইনাস, মাঝখানে মাইনাস দাও।
আরেকটা নির্ণায়ক লিখো B1 B2 B3 খালি দেখো, কিছু লেখা লাগবে না, খালি দেখো C1 C2 C3 সিঙ্গেল গুলো লিখলাম। তারপরে মিঙ্গেলের A1 A2 A3 এই নির্ণায়কে লিখলাম MB1 MB2 MB3 আরেকটা লিখলাম। আগে বলো এতটুকুতে কে কে আমার সাথে একমত যে আমি এটা লিখতে পারি কি পারি না? বলো, কমেন্ট করে বলো। এই যে আমি এখান থেকে এই লাইনটা লিখছি, আমি যে এখান থেকে এই লাইনটা লিখছি, এটার সাথে তোমরা কে কে একমত? আমরা ওই নির্ণায়কের ওই সিঙ্গেল সিঙ্গেল মিঙ্গেল মিঙ্গেল ধর্মটা ইউজ করছি। সিঙ্গেল 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 মিঙ্গেল মিঙ্গেল ওই ধর্মটা ইউজ করছি, পারি? এবার আমাকে বলো এই নির্ণায়কটার প্রথম কলাম থেকে কি কমন নেওয়া যায়? বলো। নির্ণায়কে আরেকটা ধর্ম শিখছি, যে কোনো একটা কলাম থেকেই তুমি চাইলে কমন নিতে পারবা, বা যে কোনো একটা সারি থেকে। এখন যদি আমি এই কলাম থেকে এম কমন গেই, তুমি কি আপত্তি করবা? এম এই ওয়েট ওয়েট আয় হায় রে, এটা কি হইলো? ধুর, এটা চলে গেল কেন? কি হইলো? আচ্ছা ওইটা আবার একটু লেখা বুঝাই দিই, এটা আসতেছে না। দেখো দেখো দেখো, ঘটনা তো তোমরা বুঝতে পারছিলা নাকি? ঘটনা তো বুঝতে পারছিলা, দাঁড়াও এটা কি সমস্যাটা হইলো বুঝলাম না। ঘটনা আশা করি তোমরা বুঝে ফেলছিলা যে আসলে ভাইয়া কি বুঝাইতে চাচ্ছিল, যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, আর এখানে কি ছিল? মাইনাস। এখানে ছিল MB1 MB2 MB3 B1 B2 B3 C1 C2 C3 ফাইন, এই পর্যন্ত লিখছিলাম। আমি যেটা বলতে চাইছিলাম যে ভাই আমি চাইলে এখন প্রথম কলাম থেকে এম কমন নিতে পারি। বলো, প্রথম কলাম থেকে আমি কি কমন নিতে পারি? এম কমন নিতে পারি। তাহলে দেখো আমি প্রথম কলাম থেকে এখন এম কমন নিয়ে নিব, প্রথম কলাম থেকে এম কমন নিয়ে নিব। তাহলে প্রথম কলাম থেকে এই যে এম কমন, এই যে এম, প্রথম কলাম থেকে কি কমন? এই যে এম কমন। এটা কি ছিল? MB1 হয়ে যাবে B1 B2 B3। দেখো আমি কি করলাম, প্রথম কলাম থেকে এম কমন নিয়ে সামনে বের করে ফেললাম। এইবার আমাকে বলো এই নির্ণায়কের মান কত? কমেন্ট করে বলো ছোট্ট বন্ধুরা, এই নির্ণায়কটার মান কত? 0। কেন 0? প্রথম কলাম দ্বিতীয় কলাম সেম হয়ে গেছে, প্রথম কলাম দ্বিতীয় কলাম সেম, দুইটা কলাম সেম হয়ে গেলে নির্ণায়কের মান 0। তাহলে এইবার আমাকে বলো এই পুরা নির্ণায়কটার মান যেহেতু 0, ভাই 0 কে তুমি যা খুশি তা দিয়ে গুণ করো। খেয়াল করে দেখো, একটু ওয়েট। 0 কে তুমি দেখো সামনে কি আছে? সামনে কি আছে? মাইনাস এম। সামনে আছে কি? সামনে আছে মাইনাস এম। আমি তোমাকে একটু ভালো মতো লিখে বোঝাই। সামনে আছে কি? মাইনাস এম। 0 কে তুমি এম দিয়ে গুণ করো, 2 3 4 5 6 দিয়ে গুণ করো, সব 0ই হবে না? তার মানে এই পুরা জিনিসটা বাদ চলে যাবে, থাকবে শুধু একটু, এই যে A1 A2 A3 এইবার বিশ্বাস হইছে যে আমি তোমাদেরকে কোনো মিথ্যা কথা বলি নাই। এই যে শেষ। কে কে বুঝছো ভাই? ভাই এই পুরা জিনিসটার মান যেহেতু 0, তাকে তুমি 2 দিয়ে গুণ করলেও 0ই হবে, 3 দিয়ে গুণ করলেও 0ই হবে, 4 দিয়ে গুণ করলেও 0ই হবে। মানে এই যে এম এর মান, এম এর মান তুমি যাই নাও না কেন সেটা 0ই হবে গুণ করলে। এই জন্য তোমার ইচ্ছা মতো যে কোনো ধ্রুবক দিয়ে তুমি গুণ করে বিয়োগ করতে পারবে। বুঝছো? কারো যদি ইচ্ছা হয় 2 দিয়ে গুণ করে বিয়োগ করবে, কোনো সমস্যা নেই। কারো যদি মনে হয় 3 দিয়ে গুণ করে বিয়োগ করবো, সমস্যা নেই। যত খুশি তত দিয়ে তুমি গুণ করে যোগ বিয়োগ করতে পারবা। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এ পর্যন্তই।
আজকে ক্লাসটা এই পর্যন্ত, আগামী ক্লাস থেকে আমরা নির্ণায়কের ম্যাথ শুরু করব। সবাই আগে বলো নির্ণায়কের ধর্মগুলা কে কে বুঝছো? আজকে ক্লাসে আমরা কি কি পড়ছি? শুরুতে 2/2 ইনভার্স ম্যাট্রিক্স পড়ছি এবং জাস্ট নির্ণায়কের ধর্মগুলা পড়ছি, আর কিচ্ছু পড়ি নাই। তো আগামী ক্লাসের আগে শোনো, আগামী ক্লাসের আগে তাহলে আর বাড়ির কাজ দেওয়ার মতো কিছু হবে না, তাও দেওয়া যায় ওই ইনভার্স গুলাই। আচ্ছা দাগাই দিব, না দিলে তোমরা বাড়ির কাজ করবে না। এই সপ্তাহে বাকি 3 দিন কিন্তু অন্তরীকরণের ক্লাস। তোমরা কি রুটিন দেখছো? এই সপ্তাহের সোম বুধ শুক্র এই 3 দিন কিন্তু অন্তরীকরণের ক্লাস। এই সপ্তাহে শুধু একদিন হবে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস। তো এই সপ্তাহে ম্যাট্রিক্স নির্ণায়কের আর কোনো ক্লাস থাকবে না। আর এই সামনে শুক্রবারে কিন্তু অন্তরীকরণ লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম হবে, ঠিক আছে? আর প্রবলেম সলভিং ক্লাস হবে বৃহস্পতিবারে। তো ম্যাট্রিক্স নির্ণায়ক যেহেতু আমি লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ দিছিলাম, লেকচার 4 5 6 মিলে আজকে ক্লাসের পর আজকে রাতে বা কালকে সকালে বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজ গত ক্লাসে যেগুলো বলছিলাম ওগুলাই থাকবে, অনুরাশি, সহগুণক, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, আর আজকে তো শুধু নির্ণায়কের ধর্মগুলো পড়াইলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস আগামী সপ্তাহের শনিবারে। সবাই ভালো থাকো। আর আগামী সপ্তাহের শনিবারের আগে আজকে ক্লাস পর্যন্ত যা কিছু পড়াইছি, যা কিছু বাড়ির কাজ দিব, সব কমপ্লিট করে আসবা, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, 1/(1⁻∞) এগুলা লিমিটের ক্লাসে প্রশ্ন করবা, রাকিব ভাইয়াকে উত্তর পাই যাবা। ওগুলো এখন বোঝাইলে অর্ধেক পোলাপান কিছুই বুঝবে না, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই, টাটা।